নমস্কার, আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ডিয়ার রেল গ্রুপ ডি অ্যাসপিরেন্ট, দেখো রিসেন্টলি তোমাদের রেল গ্রুপটির পরীক্ষা শুরু হতে চলেছে। তো রেল গ্রুপটি পরীক্ষাকে টার্গেট করে আমরা প্রত্যেকটি বিষয়ের উপর ম্যাথ, রিজনিং, জিকে, সায়েন্স সমস্ত বিষয়ের উপর ম্যারাথন ক্লাস তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি, যে ক্লাসগুলো তোমাদের রেল গ্রুপটি পরীক্ষায় স্কোর করতে অনেক সাহায্য করবে। ওকে, দেখো আজকে আমরা ম্যাথামেটিক্সের উপর ম্যারাথন ক্লাস করব। ম্যাথের উপর যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে অনুপাত সমানুপাত। এই চ্যাপ্টার থেকে যে টাইপের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার জিজ্ঞেস করেছিল সমস্ত টাইপের সমাধান তোমাদেরকে দেখিয়ে দেবো একদম সহজ এবং সরল ভাষায়, সঙ্গে বেসিক কনসেপ্টও বোঝানো হবে। ক্লিয়ার? আর আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমাদের অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। যত ধরনের টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করেছিল সমস্ত কোশ্চেন সমাধান করা হবে। আর দেখবে তোমরা এই কোশ্চেনগুলো পরীক্ষায় রিপিট হবে, জাস্ট নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, জাস্ট প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে, অন্য কিছুই না। বাকি কোশ্চেন যা রয়েছে সেম টাইপের থাকবে পরীক্ষায়, শুধু নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? তাই প্রত্যেকটি সেশন খুব ভালো মনোযোগ সহকারে দেখো এবং অঙ্কগুলো প্র্যাকটিস করো, দেখবে কমন এখান থেকেই পাবে। ক্লিয়ার? তো চলো আজকের এই সেশন শুরু করা যাক। দেখো, এই হচ্ছে অনুপাত সমানুপাত চ্যাপ্টারের টাইপ 1 থেকে প্রথম কোশ্চেন। ঠিক আছে, খুবই বাচ্চা কোশ্চেন। দেখো, এটা তোমাদের আরপিএফ কনস্টেবলে জিজ্ঞেস করা কোশ্চেন। কি বলছে? ফাইন্ড দ্য রেশিও অফ 3 days অ্যান্ড 30 hour। তো দেখো, একটা কথা তোমাদেরকে বলে রাখি, যখনই তোমরা কোনো কিছুর অনুপাত বার করবে, যখনই কোনো কিছুর অনুপাত বার করতে বলা হবে, তখন একটা কথা মাথায় রাখবে যে অনুপাত কখনো দুটো আলাদা ইউনিটতে হয় না। ঠিক আছে, দুটো আলাদা ইউনিটতে কখনোই অনুপাত হয় না। ঠিক আছে, ইউনিটগুলো এক যদি হয় তাহলেই কিন্তু অনুপাত হবে। দুটি আলাদা ইউনিটতে কখনোই অনুপাত হয় না, এটা সবসময় মনে রাখবে। এবার যদি বলো যে কীভাবে দুটো আলাদা ইউনিট আমরা বুঝবো, যেমন এক্সাম্পল হিসাবে ধরে রাখি। ঠিক আছে, যদি তোমাদেরকে বলা হলো যে 1 ঘন্টা এবং 20 মিনিটের রেশিও বার করো, তো 1 ঘন্টা আর 20 মিনিটের রেশিও দুটো আলাদা। দেখো, ঘন্টা একটা হচ্ছে তোমাদের আলাদা ইউনিট আর মিনিট একটা আলাদা ইউনিট। এই মতো আরও রয়েছে। ধরে নাও তোমাদেরকে বলা হলো যে 1 কেজি 20 গ্রামের রেশিও বার করো, তো 1 কেজি একটা আলাদা ইউনিট আর গ্রাম একটা আলাদা ইউনিট, দুটো আলাদা ইউনিট। তো এখানে কখনোই রেশিও হবে না। যখন দুটো ইউনিট এক হবে তখনই রেশিওটা বার হবে। এবার কী হবে? দুটো ইউনিট এক করবে, হয় তোমাকে গ্রামটাকে কেজিতে কনভার্ট করতে হবে, না হয় কেজিটাকে গ্রামতে কনভার্ট করতে হবে, মানে দুটোকে এক করতে হবে আর কি। ঠিক আছে, তো এই জিনিসটা তো সেম আমাদের এখানে দুটো ইউনিট রয়েছে। দেখো, ডেজ আর এখানে রয়েছে আওয়ার। তো দেখো, ডেজকে তুমি আওয়ারতে কনভার্ট করতে পারো। একদিন, ঠিক আছে, একদিন সমান কত ঘন্টা? একদিন সমান 24 ঘন্টা, এটা আই থিঙ্ক সকলেই জানো। তাহলে 3 days সমান কত? তাহলে 3 days সমান হচ্ছে কি 3 × 24 সমান হচ্ছে কত? 72 আওয়ার। তাহলে 72 আওয়ার পেয়ে গেলাম। এবার দেখো, দুটোই আমার আওয়ার হয়ে গেল, 72 আওয়ার আর এখানে কত রয়েছে? 30 আওয়ার। তো এরপর আমরা এর অনুপাত বার করতে পারি, কারণ দুটোই এক ইউনিট, দুটোই আওয়ার হয়ে গেল। এবার যদি আমরা ডাইরেক্ট এইভাবে করতাম যে 3:30, এবার কাটাকাটি করতাম 1:10। ঠিক আছে, 1:10। দেখো, অপশান এখানে তো 1:10 নেই। যদি অপশান দেওয়া থাকতো, এবার ভেবে নিতাম যে এটাই আনসার, কখনোই আনসার হবে না। ঠিক আছে, দুটো ইউনিট যদি আলাদা হয় তখন কখনোই কিন্তু তাদের অনুপাত করা যায় না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। জাস্ট বেসিক কিছু কথা, ওইগুলো মাথায় রাখতেই হবে, কারণ ওইগুলো যদি না মাথায় রাখো তাহলে পরে যখন বড় কোশ্চেন করবে তখন সলভ করতে অসুবিধা হবে। ওকে, তো আমরা দুটো ইউনিটকে এক করে নিয়েছি, এবার এদের কাটাকাটি করব। ঠিক আছে, দেখো, যখনই অনুপাত বার করবে তখন দুটি সংখ্যাকে এমনভাবে কাটবে, এমন একটা সংখ্যা দিয়ে কাটবে যেমন দুটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে কাটা যায় এবং সর্বনিম্ন সংখ্যা বার হয়, সর্বনিম্ন সংখ্যা। ঠিক আছে, এমনভাবে কাটতে হবে। তাহলে দেখো, এটাকে তোমরা কীভাবে কাটতে পারো? 6 বারে কাটতে পারো। দেখো, এটাকে 6 বারে কাটলে 6 12 হচ্ছে 72 আর এখানে 5 × 30। আর দেখো, এই দুটি সংখ্যাকে কাটাকাটি করা যাবে না, কারণ দেখো, 12কে যদি তুমি 3 দ্বারা কাটো 5কে কাটতে পারবে না, 5কে 5 দ্বারা কাটতে পারবে, 12কে কাটতে পারবে না। তো এখানে রেশিও দাঁড়িয়ে যাচ্ছে কি 12:5। ঠিক আছে, 12 আর 5 হচ্ছে তোমাদের এখানে রেশিও। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের অপশন বি। তো এখানে তোমাদের ছোট্ট দুটো জিনিস মাথায় রাখতে হবে যে রেশিও করতে গেলে দুটো এক ইউনিটে করতে হবে, আর রেশিওকে কাটাকাটি করার সময় আমাদেরকে সেই সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হবে যে সংখ্যাটা দিয়ে দুটোকেই কাটাকাটি যাবে, এবং এমন একটা সংখ্যা বার করবো যে সংখ্যাটাকে আর দ্বিতীয় ভাঙা যাবে না বা কাটাকাটি করা যাবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো এবার সেকেন্ড কোশ্চেনতে দেখো। কোশ্চেন নাম্বার 3, এ বেগ কন্টেন
red, green and pink tokens. The ratio between red and green token was 15:32, while the ratio between pink and red token was 18:25. What was the ratio between green and pink token? দেখো কোশ্চেনের অর্থ কি? কোশ্চেনের অর্থ হচ্ছে একটা ব্যাগ রয়েছে, সেই ব্যাগতে তিনটে টোকেন রয়েছে। কি কি টোকেনগুলো দেখো, একটা টোকেন হচ্ছে তোমাদের রেড, ঠিক আছে, একটা টোকেন রেড রয়েছে, আরেকটা টোকেন কি রয়েছে, আরেকটা টোকেন রয়েছে তোমাদের পিঙ্ক, ওকে, আরেকটা টোকেন রয়েছে গ্রিন। এই তিনটা টোকেন রয়েছে, ঠিক। এবার দেখো কি বলা হচ্ছে, এই তিনটা টোকেনের মধ্যে দুটো রেশিওতে টোকেনগুলোকে ভাগ করা হয়েছে, দুটো রেশিওতে, ঠিক আছে। সেখানে দেখো ফার্স্ট রেশিওতে কি রয়েছে, ফার্স্ট রেশিওতে রেড এবং গ্রিন রয়েছে, রেড এবং গ্রিন, যেখানে রেডের ওয়েটেজ হচ্ছে কত 15, আর গ্রিনের ওয়েটেজ কত রয়েছে, দেখো গ্রিনের ওয়েটেজ রয়েছে তোমাদের 32, ঠিক। এখানে কিন্তু পিঙ্ক নেই, প্রথম যে রেশিও সেখানে পিঙ্ক নেই, তাহলে পিঙ্ক 0, ওকে। এবার দেখো পরবর্তী যে তোমাদের দেওয়া রয়েছে রেশিওটা, সেই রেশিওটাতে পিঙ্ক এবং রেডের ওয়েটেজ রয়েছে, পিঙ্ক এবং রেড। তাহলে পিঙ্ক কত রয়েছে, পিঙ্ক দেখো রয়েছে তোমাদের 18, আর রেড কত রয়েছে, রেড রয়েছে তোমাদের 25 অর্থাৎ 25, ঠিক আছে। গ্রিন কিন্তু দ্বিতীয় রেশিওতে নেই। লেখা হয়ে গেছে। এই যে লেখাটা আমাদের হলো, এই লেখাটার মধ্যেই আমাদের কোশ্চেন সলভ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। কোনো আর এক্সট্রা কিছু করার প্রয়োজন নেই। যদি বলো কীভাবে, তো সেটা দেখো, ঠিক আছে। আনসারটা এবার কীভাবে নির্ণয় করা যায়, এই যে দেখতে পাচ্ছ তিনটা ছক হয়ে গেছে, ঠিক আছে, তিনটা ছক হয়ে গেছে। এই তিনটা ছককে খুব ভালোভাবে এবার লক্ষ্য করো, ঠিক আছে, খুব ভালোভাবে। তিনটা ছকের মধ্যে দেখো কোন ছকটাতে কমপ্লিট রয়েছে, দেখো কমপ্লিট একমাত্র এই রেড ছকটা রয়েছে, বাকি যে ছকটা রয়েছে গ্রিন বা পিঙ্কের সেটাতে কিন্তু কমপ্লিট নেই। এখানে দেখো 32 রয়েছে কিন্তু একটা শূন্য রয়েছে, 18 রয়েছে কিন্তু একটা শূন্য রয়েছে, অর্থাৎ প্রথম রেশিওতে এর কোনো ভাগ নেই, কার, পিঙ্কের, আর গ্রিনের দ্বিতীয় রেশিওতে কোনো ভাগ নেই, তাহলে এটা কমপ্লিট নেই। কিন্তু রেডের দেখো দুটোতেই ভাগ রয়েছে, কিন্তু দুটোতে আলাদা আলাদা ওয়েটেজ রয়েছে। প্রথম রেশিওতে তার ওয়েটেজ হচ্ছে 15, দ্বিতীয় রেশিওতে তার ওয়েটেজ হচ্ছে 25। এবার দেখো তার দুটোতে তো আর আলাদা আলাদা ওয়েটেজ হতে পারে না, তার দুটোতে একটাই ওয়েটেজ হবে, কারণ তিনজনের যেটা ভাগ হবে রেশিও ওয়াইজ সেটা নিশ্চয়ই সমান সমান হবে, ঠিক আছে। রেড তার বিভিন্ন জায়গায় বিভিন্ন পাবে না, একটা একটা পাবে না, সে একটাই পাবে, তো তাকে এক করতে হবে। কীভাবে এক করবো আমরা, দেখো একে আমরা এলসিএমে এক করতে পারি, রেডকে এলসিএমে এক করতে পারি, 15 আর 15-এর এলসিএম সংখ্যা ধরে নেব, বা খুব সহজ ভাষায় যদি বলি তো আমাকে এক করতে গেলে কি করতে হবে, দেখো এক করতে গেলে 15কে যদি আমরা 5 দ্বারা গুণ করি কত পাবো 75, আর 25কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত পাবো 75। তাহলে এখানে রেডের ওয়েটেজটা একদম ক্লিয়ার 75 হয়ে গেল, ঠিক আছে। রেডের ওয়েটেজ একদম 75 হয়ে গেল, আর কম বেশি হলো না। এবার দেখো প্রথম ক্ষেত্রে আমরা গুণ করেছি কত 5, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে যদি 5 গুণ করি তাহলে এখানে গ্রিনের সাথেও 5 গুণ করব, যেহেতু প্রথম ওয়েটেজে গ্রিন ছিল রেডের সাথে, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় ওয়েটেজে রেডের সাথে আমরা গুণ করব 3, কেন, কারণ দ্বিতীয় ওয়েটেজে রেডের সাথে, কারণ দেখো এখানে দ্বিতীয় ওয়েটেজে রেডের সাথে কে যুক্ত ছিল, পিঙ্ক যুক্ত ছিল, তাহলে রেডের সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে আমরা পিঙ্কের সাথেও 3 গুণ করব, তবে তো সমান হবে। এইবারে দেখো টোটাল কত দাঁড়াচ্ছে, তাহলে এখানে গ্রিনতে যোগ হয়েছে, সরি গুণ হয়েছে 5, তাহলে গুণ করলে এখানে কত হচ্ছে 3, 5 32 হয় তোমার 160, আর 160-এর সাথে শূন্য যোগ করলে 160ই হবে। তারপর দেখো 18 সাথে 3 গুণ করলে কত হবে, 18 সাথে 3 গুণ করলে হবে 54, ঠিক আছে। 54-র সাথে শূন্য যোগ করলে কত হয়, 54ই হয়। তাহলে এবার তিনটা ওয়েটেজ আমরা 3 প্রকার পেয়ে গেছি, 75, 160 আর 54, ঠিক আছে। এবারে আমাকে নির্ণয় করতে হবে গ্রিন এবং পিঙ্কের ওয়েটেজ কত, ঠিক আছে। তাহলে গ্রিন আর পিঙ্ক কোথায় রয়েছে সেটা খুঁজে বার করতে হবে। দেখো আমার গ্রিন রয়েছে কত 160, আর পিঙ্ক রয়েছে কত 54, এই দুটোকে আমরা এবার রেশিও করে নেব, ঠিক আছে। তো এক কাছে কাছে লিখছি, তাহলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে এবং তোমাদের বোঝাতেও আমার সুবিধা হবে। তাহলে 160 আর 54, এটাকে কাটাকাটি দেখো কতবারে করা যেতে পারে, এটাকে কাটাকাটি কতবারে করা যেতে পারে, এটাকে দেখো তোমার 3 বারে যাবে না, 4 বারেও যাবে না, 5 বারেও যাবে না, 6 বারেও যাবে না, 7, 8, 9 যাবে না, এটাকে শুধুমাত্র 2 বারই কাটাকাটি যাবে। দেখো এখানে তোমার 2 বারে কাটাকাটি করলে হচ্ছে 80 দুগুণে 160, আর এখানে হচ্ছে তোমার 27 দুগুণে 54, তাহলে হচ্ছে 80:60
27, ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে তৃতীয় যে রেশিওটা হবে সেখানে তোমার গ্রিন এবং পিঙ্কের যে ওয়েটেজ সেটা কত হবে, সেটা হবে তোমার এই যে 80:27। ওকে, বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই আশা করি। দেখো এই প্রসেসটা হয়তো প্রথমে নতুন লাগবে, ঠিক আছে, কিন্তু এই পুরো যে চ্যাপ্টারটা আমরা এই প্রসেসেই কমপ্লিট করব, তাহলে দেখবে কিছুক্ষণ পরে আর তোমাদের এই প্রসেসটা নতুন মনে হবে না, খুব ইজি মনে হবে। কেন এই প্রসেসটাতে করাচ্ছি, তার কারণ হচ্ছে এটাতে তোমরা উইথাউট মানে কি বলবো কলম, মানে এক কথায় তোমরা কলম না ইউজ করে মুখে মুখেও এটা পরীক্ষার হলে সলভ করতে পারো যদি প্র্যাকটিসটা সেই লেভেলের করো তাহলে। আর আলাদা যে প্রসেস রয়েছে বইয়ের প্রসেস যদি যাও তোমরা করতে, তাহলে কিন্তু কোশ্চেনটা লেন্থি হবে, সেখানে তোমার কলম ইউজ করতে হবে, আর এখানে তোমার মুখে মুখেই কাজ হয়ে যাবে যদি এই প্রসেসটা কাজ করো তাহলে। ওকে, তো এই জন্য এই প্রসেসটা তোমাদেরকে আমি মাথায় সেট করতে বলছি। ক্লিয়ার? চলো এবার নেক্সট, আশা করি আর কোনো অসুবিধা নেই, অল ডাউট ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, H2, এই যে অঙ্কটার কথা বলছিলাম আমি, ঠিক আছে, কি রয়েছে এখানে H2C নির্ণয় করতে হবে। তো সিম্পল আমরা কি করব, A/B ইন্টু B/C, এখানে কমন কে রয়েছে বি, বি কাটাকাটি চলে গেলে কি থাকছে, A আর C পড়ে থাকছে। ক্লিয়ার? এখানে স্যাম দেখো A/B আমাদের মানটা দেওয়া রয়েছে, A/B মান কত রয়েছে 32/35 গণিত B/C সমান 21 গণিত 32, 21/32, তাহলে এখানে 32 কাটাকাটি চলে গেল, তাহলে এ আর সির মান পড়ে থাকছে কত তোমার 35 আর 21 কাটাকাটিটা করে নাও, ঠিক আছে, তাহলে এখানে তোমাদের 5 আর এখানে হচ্ছে 3, তাহলে হচ্ছে 5:3, ঠিক আছে, তাহলে এখানে দেখো A/C সমান হচ্ছে A/C সমান হচ্ছে তোমার কত 3/5, ঠিক আছে, 3/5। এবার আমাকে A/C লিখতে হবে অনুপাতে, তাহলে A/C সমান হচ্ছে 3:5, 3:5 মানে হচ্ছে অপশন সি, ঠিক আছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আশা করি আর কোনো ডাউট তোমাদের মধ্যে নেই, ঠিক আছে, অল ডাউট ক্লিয়ার। এই একই প্রসেসে আগের অঙ্কগুলো হতো, ওখানে নামটার জন্য তোমরা কনফিউজে পড়ে যাবে, যার জন্য এই প্রসেসটাতে করলাম না। তাও দ্বিতীয়টাতে আমি করে দেখিয়ে দিলাম, দ্বিতীয়টা নয়, আই থিঙ্ক কোশ্চেন নাম্বার 4 হবে, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4তে তোমাদেরকে বুঝিয়ে দিলাম ব্যাপারটা। চলো এবার নেক্সট দেখো, পরবর্তী আলাদা কোশ্চেন যদি থাকে তো আলাদা কোশ্চেন নেব। এবার এক্সেপশনাল যে কোশ্চেনগুলো সেগুলোই আমরা করব, একই টাইপের কোশ্চেনগুলো সলভ করব না, কারণ অযথা ভিডিওটা লেন্থি হবে, তোমাদেরও দেখতে বোরিং লাগবে। 2 নাম্বার আর 30% and 60% হায়ার দেন দ্য থার্ড নাম্বার রেসপেক্টিভলি, হোয়াট ইজ দ্য রেশিও অফ বোথ নাম্বার। আচ্ছা, এখানে জাস্ট ওই পার্সেন্টেজের ব্যাপারটা রয়েছে, তো অন্য কিছুই নেই। যখনই পার্সেন্টেজ বলবে দুটি সংখ্যার, পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ মানে হচ্ছে 100 কত সেটা, ঠিক আছে, পার্সেন্টেজ কথাটার অর্থ রয়েছে তোমার 100 কত, ঠিক আছে। এখানে দেখো রয়েছে 30%, 30% কথার অর্থ কি, 30% কথার অর্থ হচ্ছে তোমার 100 হচ্ছে মূলধন, তার হচ্ছে 30% মানে 130, ঠিক আছে। কি রয়েছে 60%, 60% মানে কি 100 হচ্ছে মূলধন, তারপর হচ্ছে 160 মানে হচ্ছে 60%, এখানে লাভের কথা বলা হচ্ছে, ঠিক আছে। আর যদি তোমার এখানে মাইনাসে চলে যাও, ঠিক আছে, তাহলে ক্ষতির কথা হবে। ওকে, তো এখানে দেখো লাভ ক্ষতি তো কোনো উল্লেখ করা নেই, জাস্ট পার্সেন্টেজ বলছে, দুটি পার্সেন্টেজ। আমরা সিম্পল দেখো দুটি সংখ্যার মধ্যেই কমন কি থাকছে 130/100 আর 160/100, কমন দুটোতে কি থাকছে 100, তাহলে 100 100 কাটাকাটি চলে গেল, তাহলে পড়ে থাকছে শুধু কি, শুধু পড়ে থাকছে তোমার 160 আর 130, ঠিক আছে। তাহলে সিম্পল তোমরা 160 আর 130-এর কাটাকাটি করতে পারো, ঠিক আছে, 160 এবং 0 কেটে দাও, তাহলে 13 আর 16 পড়ে থাকছে, তাহলে 13 আর 16 হচ্ছে তোমাদের এদের রেশিও, ঠিক আছে। বা ডাইরেক্ট যখন তোমরা এই টাইপের কোশ্চেন দেখবে তখন ডাইরেক্ট এইভাবে শুরু করে দেবে, 13 আর 60-এর ইয়েটা কত কি বলে, সরি 100 যোগ করে দেবে, তারপরে কাটাকাটি শুরু করে দেবে, আর বাকি অত কিছু বোঝার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, বাকি অত কিছু বোঝার কিচ্ছু প্রয়োজন নেই, জাস্ট ওই 100 যোগ করে আর শূন্যটা কেটে দেবে। ওকে, আগে 1 হবে, শূন্যটা কাটাকাটি চলে যাবে। চল নেক্সট, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। দেখো এই কোশ্চেনটা সেম আগের কোশ্চেনটার মতোই রয়েছে, এই কোশ্চেনটা অলরেডি আমরা সলভ করেছি মনে হচ্ছে। রেড গ্রিন পিঙ্ক টোকেন আর কেপ্ট ইন এ ব্যাগ, একটা ব্যাগে রেড গ্রিন এবং পিঙ্কের 3টা টোকেন রয়েছে 3 কালারের। দ্য রেশিও অফ রেড গ্রিন, প্রথম রেশিওতে রেড এবং গ্রিনের অনুপাত দেওয়া রয়েছে, দ্বিতীয় রেশিওতে পিঙ্ক এবং টোকেনের অনুপাত দেওয়া রয়েছে, তাহলে আমাদেরকে গ্রিন এবং পিঙ্কের অনুপাতটা বার করতে হবে, সেম ওই আগের মতোই। চলো এটা লাস্ট তোমাদেরকে করে দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি করছি, কেমন। দেখো রেড বলতে আর লিখছি, গ্রিন বলতে জি লিখছি, পিঙ্ক বলতে পি লিখছি, ঠিক আছে, শর্ট।
এবার দেখো প্রথম রেশিওতে কি বলা হচ্ছে, রেড এবং গ্রিনের ওয়েটেজটা কত কত রয়েছে, রেড রয়েছে 5 আর গ্রিন রয়েছে 11। তাহলে রেড হচ্ছে 5 আর গ্রিন হচ্ছে 11। এখানে কিন্তু পিঙ্ক উল্লেখ নেই, তাহলে পিঙ্ক উল্লেখ নেই মানে পিঙ্ক 0 রয়েছে। ওকে, আচ্ছা এরপরে দেখো পরবর্তী যেটা রয়েছে তোমাদের রেশিও, সেটাতে দেখো পিঙ্ক এবং রেড দুজনের অনুপাত রয়েছে, পিঙ্ক এবং রেড। তাহলে পিঙ্ক কত রয়েছে, পিঙ্ক রয়েছে দেখতে পাচ্ছ 7 রয়েছে, পিঙ্কের ওয়েটেজ 7 আর রেডের ওয়েটেজ হচ্ছে কত 15, রেডের ওয়েটেজ হচ্ছে 15। ওকে, চলো রেডের ওয়েটেজ 15। এবারে আমাদেরকে কি করতে হবে, এই যে বললাম ছকের কাজটা এবার, ঠিক আছে। দেখো এখানে গ্রিনের কিছু নেই মানে এখানে শূন্য। কোনটা কমপ্লিট রয়েছে, একমাত্র রেড কমপ্লিট রয়েছে, রেড কমপ্লিট রয়েছে, রেডের শূন্য নেই। তাহলে রেড যদি কমপ্লিট থাকে এবার আমাকে দেখে নিতে হবে দুটোকে এক করতে হবে। দুটোকে কীভাবে করতে পারি, দেখো 5কে আমরা 3 দ্বারা গুণ করলে 15 হবে আর 15কে 1 দ্বারা গুণ করলে 15 হবে। তাহলে আরের যেটা অনুপাতের ওয়েটেজ সেটা 15 দাঁড়িয়ে যাচ্ছে। এবার দেখো 5কে আমরা 3 দ্বারা গুণ করেছি, এটা হচ্ছে প্রথম রেশিওর ওয়েটেজ হচ্ছে 5, ঠিক আছে, কার, রেডের। তাহলে গ্রিনের সাথেও 3 গুণ হবে। ঠিক কেন গুণ হবে, কারণ প্রথম ওয়েটেজটাতে যদি গুণ হয় রেডের সাথে 3, তাহলে গ্রিনের সাথেও 3 গুণ হবে। ওকে, আচ্ছা সেম প্রসেস এখানেও দেখো রেডের সাথে 1 গুণ হয়েছে, তাহলে পিঙ্কের সাথে 1 গুণ হবে। তাহলে এবার দেখো এখানে কত হচ্ছে 15:3 11 33:7 তাহলে এবার গ্রিন আর পিঙ্কের ওয়েটেজটা আমাকে বার করতে হবে, গ্রিন আর পিঙ্ক। তাহলে গ্রিন মানে হচ্ছে তোমার 33 আর পিঙ্ক মানে হচ্ছে 7, তাহলে 33:7 হচ্ছে রাইট অ্যান্সার। দেখো গ্রুপ ডিতে জিজ্ঞেস করা কোশ্চেন। ওকে, খুবই ইজি, কোনো চাপ নেই। চলো কোশ্চেন কি বলছে, ইফ এল ইজ টু এম। আচ্ছা সেম ওই একই কোশ্চেন রয়েছে, এখানে কি রয়েছে দেখো, এল বাই এম ইন্টু, আমাদেরকে কাটাকাটি করতে হবে, এই কথাটা কিন্তু সব সময় মনে রাখবে, কাটাকাটি করতে হবে। তো কাটাকাটি করতে গেলে কি দেখো, এম বাই এন, এটা দেখো ডাইরেক্ট কাটাকাটি চলে যাচ্ছে, এম এ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি এল বাই এন পড়ে থাকছে, ঠিক আছে। এবার দেখো সংখ্যাগুলো বসিয়ে, সংখ্যাগুলো কি রয়েছে 2 নেই 3/5 রয়েছে না, 3/5 ইন্টু অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমনই আমরা লিখেছি, তাহলে 3/2, ঠিক আছে, মুখে 1 বলছি আর হচ্ছে 1, 3/5 ইন্টু হচ্ছে 2/3, তাহলে 3 কাটাকাটি চলে গেল, তাহলে পড়ে থাকছে কি 2 আর 5। তাহলে এখানে দেখো 2/5 কার মান, 2/5টা কার মান বলো, 2/5টা হচ্ছে তোমাদের এল আর এন এর মান, অর্থাৎ এখানে এল ইজ টু এন সমান হচ্ছে 2:5। এবার দেখো কি বার করতে বলা হয়েছে, বার করতে বলা হয়েছে এন ইজ টু এল। তো এন এর ওয়েটেজ কত রয়েছে, এন এর ওয়েটেজ রয়েছে 5, ঠিক আছে, এন ইজ টু এল, তার মানে 5 আগে চলে যাবে, 2 নিচে চলে আসবে অর্থাৎ পেছনে চলে যাবে। তাহলে উল্টে গেলে তোমার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 5:2, 5:2 দেখো রয়েছে অপশন বিতে 5:2, ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে ওকে, চলো কোশ্চেন নাম্বার 24, এটা একটি ইউনিক রয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখো, এখানে কি বলা হচ্ছে তোমাদের, কোশ্চেন ইফ, এক সেকেন্ড, সরি এই ফোনতে আলাদা ফোনতে কল চলে এসেছে, এক সেকেন্ড। চলো কোশ্চেন নাম্বার 24 বলছে ইফ 1:1, এক সেকেন্ড, 1:2 বি সমান কি রয়েছে 3/2 7/2, এটা রয়েছে তাই তো, 3/2 7/3। এইবারে এটাকে দেখো আমরা আড়াআড়ি গুণ করে লিখতে পারি, আড়াআড়ি গুণ করে লিখতে পারি। তো তাহলে কি লিখবো আমরা, দেখো 3×3 আর এদিকে হচ্ছে তোমার 7×2 তাহলে আমরা আগে এটাকে লিখবো, তাহলে 3×9 মানে হচ্ছে 9:14, ঠিক আছে। তারপর দেখো কি রয়েছে এখানে B:C, B:C সমান কি রয়েছে 1:5, তারপর হচ্ছে 1:7 সমান দেখো এখানে কি হবে 7:5, 7:5। ওকে, এইবারে কি করতে হবে আমাদেরকে, পেয়ে গেলাম আমরা এবিসির মান, ঠিক আছে। এখান থেকে দেখো বি এর মানটা বার করতে হবে আমাদেরকে, কারণ বি এখানে দুটো রয়েছে, তো বি এর মান দুটো তার হবে না, একটাই হবে। তাহলে এবিসির মান বার করতে গেলে কি করব আমরা, এবিসির মান বার করতে গেলে দেখো এখানে এ, এখানে বি, এখানে সি, তাহলে হচ্ছে প্রথমে 9, তারপর হচ্ছে এখানে 14, তারপর এখানে হচ্ছে বি কত রয়েছে 7 রয়েছে, এখানে রয়েছে তোমার 5, তাহলে এখানে তোমার 2 গুণ হবে, এখানে 1 গুণ হবে, তাহলে এখানে 1 গুণ মানে এখানে 1
আর এখানে 2 গুণ, তাহলে কত হচ্ছে তোমার এখানে 9 কে 9, তাহলে রেশিওটা আমি এই সাইডে লিখছি, ঠিক আছে, এই সাইডে লিখছি, এখানে তীর মেরে লিখছি। এইটা দেখো 9 কে 9, তাহলে 9, ঠিক আছে, এ সমান হচ্ছে 9, তারপরে বি সমান কত হচ্ছে, বি সমান হচ্ছে 14, আর সি সমান কত হচ্ছে, সি সমান হচ্ছে 5 দুগুণে 10, ঠিক আছে, 5 দুগুণে 10, তাহলে এখানে কত হচ্ছে 9:14:10, তাহলে 9:14:10 মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 25, এ বি সি, এটা সেম ওখানে জাস্ট ওই ভগ্নাংশটা দেওয়া ছিল, ঠিক আছে, ডুয়েল, এটা একটু পরের স্টেপটা থেকে রয়েছে, কি টাইপের কোশ্চেন, এটা আর করছি না। চলো নেক্সট দেখো, এখানে এই কোশ্চেনটা একটু ইউনিক, ঠিক আছে, এর আগে আমরা এ বাই সি বার করেছিলাম, এখানে এ বাই ডি বার করতে বলা হচ্ছে। তো ফর্মুলা একই রয়েছে, এ বাই ডি সমান আমরা জাস্ট কি করব, এ বাই বি ইন্টু সি বাই বি ইন্টু সি বাই ডি, ঠিক আছে, কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে না, ঠিক আছে, আমাকে তাহলে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে গেলে এখানে কি করতে হবে, এখানে আমাকে নিয়ে যেতে হবে বিকে, এখানে নিয়ে আসতে হবে সিকে, আর তারপরে দেখো তোমার এখানে চলে যাবে সি, এখানে ডি, এইবার ঠিক রয়েছে, মানে মাঝেরটা আমার চেঞ্জ হলো, ঠিক আছে, মাঝেরটা চেঞ্জ হলো, তাহলে এটাকে আমি মার্ক করে রাখি, ঠিক আছে, এটা রিভার্স হয়েছে, অর্থাৎ উল্টে গেছে। চলো এবারে আমরা মানটা বসাবো, দেখো মান কি রয়েছে, 3/5 ইন্টু, উল্টে গেছে মানে 2/3 ইন্টু রয়েছে 5/6। ওকে, দেখো এখানে বি বি কেটে যাচ্ছে, এখানে সি সি কেটে যায়, তাহলে এ আর ডি পড়ে থাকছে, একদম ঠিক রয়েছে। এবার কাটাকাটিটা করো, কাটাকাটি করলে দেখো তোমার এখানে কাটাকাটি যাচ্ছে, 3 2 হচ্ছে 6, এখানে 2 2 কাটা চলে গেল, এখানে 5 5 কাটা চলে গেল, তাহলে কি থাকছে, উপরে পড়ে থাকছে 1 আর নিচে পড়ে থাকছে তোমার 3, ঠিক আছে, 1 আর 3 পড়ে থাকছে, তাহলে এ ইজ টু ডি সমান হচ্ছে 1:3, ঠিক আছে, 1:3 হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, 1:3। ওকে, বুঝতে পেরেছো? চলো এরপর আমরা টাইপ 2-তে এন্টার করছি। ওকে, অর্থাৎ একটু টাফ হবে কোশ্চেনগুলো তোমাদের প্রথম কোশ্চেনের থেকে, কারণ এটা টাইপ 2 রয়েছে, এইভাবে 5টা টাইপ রয়েছে আই থিঙ্ক এই চ্যাপ্টারতে। দেখো এখানে কি বলছে, অন ডিভাইডিং আর এস 3900 ইন বিটুইন এল কে জে by the ratio of 1/2 1/3 1/4 what amount will k get। অর্থাৎ এখানে বলা হচ্ছে 3900 টাকা রয়েছে, সেটা এল কে এবং জে এর মধ্যে 1/3 1/2 1/4 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে কে কত টাকা পেয়েছে সেটা নির্ণয় করতে হবে। ওকে, খুবই সিম্পল অঙ্ক, কোনো টাপ নেই। তো চলো এখানে দেখো তোমাদেরকে রেশিওটা কিসে দেওয়া রয়েছে, ভগ্নাংশে দেওয়া রয়েছে, তাই তো। তো এটাকে প্রথমে আমরা সংখ্যায় প্রকাশ করব, ভগ্নাংশটাকে ভেঙে দেবো, ঠিক আছে, এল সমান কত রয়েছে, 1/2 রয়েছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো কে সমান কত রয়েছে, কে সমান রয়েছে তোমাদের 1/3, তাই না, 1/3, আর জে সমান কত রয়েছে, জে সমান রয়েছে 1/4। ওকে, তো এখান থেকে আমরা এমন একটা সংখ্যা কমন নেব যেটা যে সংখ্যাটাকে এই 4টা দিয়ে কাটাকাটি যাবে, সরি এই 3টা দিয়ে কাটাকাটি যাবে, বা বলতে পারো এই যে 4 রয়েছে 2 রয়েছে 3 রয়েছে, এদের এলসিএম নিয়ে নেব, তো এদের এলসিএম কত হবে, 12 হবে, তাহলে এই 3টাকেই 12 দিয়ে কাটাকাটি করব, তাহলে কত হচ্ছে, এখানে পেয়ে যাচ্ছ তোমরা 3, এখানে পেয়ে যাচ্ছ 6, এখানে পেয়ে যাচ্ছ 4, তাহলে এখান থেকে রেশিওটা চেঞ্জ হয়ে গেল, রেশিওটা কি দাঁড়ালো গিয়ে, রেশিওটা গিয়ে দাঁড়ালো কে সমান কত, কে সমান হচ্ছে তোমাদের 4, ঠিক আছে, ইজ টু এল সমান কত রয়েছে, এল সমান হচ্ছে 6। ওকে, তারপরে কি রয়েছে জে, জে সমান কত রয়েছে, জে সমান হচ্ছে তোমাদের 3। এইবারে টোটাল অ্যামাউন্ট কত এদের, এদের যোগফলটা, তাহলে এখান থেকে যোগ করলে কত হয়, 6 আর 4 হচ্ছে 10 আর 3 13, তাহলে টোটাল হচ্ছে 13। ওকে, এবারে এই 13র মধ্যে কে কত পাবে, 13র মধ্যে কে কত পাবে, 13র মধ্যে কে যে পরিমাণটা পাবে সেটা হচ্ছে কি 13, আর উপরে কত রয়েছে, কে এর মানটা দেখতে পাচ্ছ এখানে 4 রয়েছে, তাহলে 4/13, এটা হচ্ছে কে এর ভাগ, ঠিক আছে। এইবারে এটা বলছে 3900 টাকার মধ্যে যদি ভাগ করা হয়, মোট টাকা যদি 3900 হয়, তাহলে 13 কত পাবে, মোট টাকা 3900 হলে কত পাবে 13, তাহলে এখানে 4/13 গণিত 3900, কাটাকাটি করলে কত হচ্ছে, 3 13 39 300, তাহলে সেখানে তোমাদের 1200 টাকা, রাইট আনসার হচ্ছে 1200, অপশন সি হচ্ছে রাইট আনসার। ওকে, এইভাবে তোমরা কাজটা করতে পারো।
বা আরেকটা প্রসেস রয়েছে, সেই প্রসেসটা কি সেটাও জেনে নাও। দেখো এখানে তোমরা জেনে গিয়েছিলে 13, মোট টাকা কত হয়েছিল, এল কে প্লাস জের মোট টাকা কত 13, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুটা 13 এখানে দেওয়া নেই, এখানে কত দেওয়া রয়েছে 3900 দেওয়া রয়েছে। তো 13 আর 3900 এটার মধ্যে কি তোমরা একটা মিল দেখতে পাচ্ছ? দেখো 13র সাথে যদি তোমরা 400 গুণ করো, সরি 13র সাথে যদি 300 গুণ করো, তাহলে কি হবে, এই 3900 টাকাটা পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, 13র সাথে 3 গুণ করলে হয় 39 আর দুটো শূন্য অর্থাৎ হচ্ছে 100। তাহলে 300 যদি গুণ করে দাও তাহলে 3900 টাকা পেয়ে যাচ্ছ। তাহলে মোটটার যদি সাথে 300 গুণ হয় তাহলে এখানে কে এর যে পরিমাণটা রয়েছে 4 এর সাথেও কি গুণ হবে, 300 গুণ হবে। তাহলে এর সাথেও যদি তোমরা 300 গুণ করে দাও তাহলে কত পেয়ে যাবে, এখানেও দেখো 1200 পেয়ে যাচ্ছ। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1200। যে কোনো একটা প্রসেসে করতে পারো। ঠিক আছে, যদি তোমরা ভাবো যে এরকম কাটাকাটি না করবে তাহলে ডাইরেক্ট দিমাগ লাগিয়েও কাজ করতে পারো, যেটা তোমরা বেস্ট মনে করবে সেই প্রসেসেই করতে পারো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 29। In an alloy of German silver, the ratio of copper and zinc 21:16, while the ratio of nickel and zinc was 7:24. What is the ratio of copper, zinc, nickel in a alloy? মানে একটা মিশ্রণ রয়েছে জার্মান সিলভারের, ঠিক আছে, সেখানে কোপার এবং জিঙ্কের মিশ্রণ কত রয়েছে 21:16। আচ্ছা, নিকেল এবং জিঙ্কের অনুপাত হচ্ছে 7:24। তাহলে বলছে কোপার, জিঙ্ক এবং নিকেল সেই মিশ্রণে কি অনুপাতে রয়েছে। ওকে, তো ওই একই টাইপের কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমরা প্রথমে করে এসেছি সেই একই টাইপের কোশ্চেন, কোনো চেঞ্জেস নেই এখানে। ঠিক আছে, দেখো এখানে কোপার সিওপি লিখছি, তারপরে কি রয়েছে জিঙ্ক, জিঙ্ক, তারপরে কি রয়েছে আর নিকেল রয়েছে। ঠিক আছে, এনআইসি লিখছি। ওকে, এবার দেখো প্রথম যে অনুপাতটা সেটাতে কোপার আর জিঙ্কের কথা বলা হয়েছে। কোপার আর জিঙ্ক কত রয়েছে, কোপার রয়েছে 21, জিঙ্ক রয়েছে তোমার 16, নিকেল এখানে নেই, তাহলে নিকেলের পরিমাণটা এখানে আমরা 0 লিখে দেবো। ঠিক আছে, চলো তারপরে দেখো এখানে কি বলা হয়েছে, পরবর্তী অনুপাতে কে রয়েছে, নিকেল আর জিঙ্ক রয়েছে, নিকেল আর জিঙ্ক। তাহলে নিকেল কত রয়েছে, নিকেল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 7 আর জিঙ্ক রয়েছে কত 24। ঠিক আছে, এবার এখান থেকে এদের অনুপাতটা বার করবো। দেখো 16 আর 24, ঠিক আছে, এটাকে এক করতে হবে আমাদেরকে, কারণ এখানে জিঙ্কে একমাত্র পরিপূর্ণ রয়েছে, এখানেও তো 0 হবে। তাহলে দেখো 3 16-তে হয় 48 আর 2 24-এও হয় 48, তাহলে জিঙ্ক সমান আমরা পেয়ে গেলাম 48। তাহলে এটার সাথে যদি 3 গুণ হয় তাহলে এটার সাথেও 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে এখানেও 3 গুণ, তাহলে 3 21-এ গুণ করলে হচ্ছে তোমার 63। ঠিক আছে, 63। তারপরে এটার সাথেও তোমার 2 গুণ হবে। ঠিক আছে, 2 গুণ, তাহলে এখানে কত হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে তোমার 7 দুগুণে 14। তাহলে কোপার, জিঙ্ক এবং নিকেলের অনুপাতটা কত 63, 48 এবং 14। ঠিক আছে, দেখে নেব, কোপার আগে লিখেছি, চলো কোপার আগে, তারপরে জিঙ্ক, তারপরে জিঙ্ক, ঠিক আছে, তারপরে নিকেল, তারপরে নিকেল, তাহলে 63, 48, 14। চলো, কখনো পরীক্ষায় কি হয় দেখো, পরীক্ষায় উল্টোভাবে জিজ্ঞেস করতে পারে, হয়তো বলে দিল জিঙ্ক, নিকেল এবং কোপারের অনুপাতটা কত, তাহলে জিঙ্কটা মানে 48 সামনে চলে আসতো। ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু হয় পরীক্ষায়, তো এটা মাথায় রাখবে, যেটা যেখানে থাকবে সেই অনুযায়ী কিন্তু ওয়েটেজটা বসাতে হবে। ওকে, নতুবা পুরো অঙ্কটা করার পর ভুল করে চলে আসবে, পরে দেখবে যখন আনসার কি তখন দেখবে যে জানা কোশ্চেনটা ভুল করে এসে গেছি। ওকে, তো এটা মাথায় রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো তোমাদের কি রয়েছে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30। এটাও আই থিঙ্ক একই টাইপের কোশ্চেন। আচ্ছা, দুটো রিপিটেড কোশ্চেন নয় তো, দেখি তো একবার। তোমাদের এখানে বলা হচ্ছে 21 16 আর 7 24 8 9, 21 16, না না আলাদা আলাদা কোশ্চেন, গ্রুপ ডিতে জিজ্ঞেস করা কোশ্চেন কিন্তু আলাদা কোশ্চেন। এখানে বলা হচ্ছে ইন অ্যান অ্যালয় অফ জার্মান সিলভার অফ দ্য রেশিও কোপার জিঙ্ক, সেম একই কোশ্চেনটি নিচ্ছি, তাহলে এখানে অনুপাতটা কত আগের মতোই, তো তোমাদেরকে যেমনভাবে দেখালাম সেই মতো নিজেরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ইন অ্যান অ্যালয় অফ জার্মান সিলভার রেশিও রয়েছে এখানে তোমাদের, ঠিক আছে, কার, কোপার টু জিঙ্ক এত, হোয়াইল দ্যাট নিকেল অ্যান্ড জিঙ্ক এত, দ্য রেশিও কোপার জিঙ্ক নিকেল, সেম একই টাইপের কোশ্চেন রয়েছে এটাও। ঠিক আছে, প্র্যাকটিস করে নেবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, একই টাইপের কোশ্চেনগুলো বারবার করলে তোমাদেরও দেখতে বোরিং লাগবে, এখানে একটু মনে হচ্ছে ইউনিক রয়েছে। দেখো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32। এখানে কি বলা হচ্ছে, দ্য রেশিও অফ কপার, জিঙ্ক অ্যান্ড নিকেল ইন জার্মান সিলভার 4:3:2, হাউ মেনি কিলোগ্রাম অফ জিঙ্ক শুড বি অ্যাডেড টু দিস মেটাল অফ 54 kg সো দ্যাট দ্য নিউ রেশিও বিকাম 2:5:1। আচ্ছা, বাংলাটা বলি, বলা হচ্ছে একটা জার্মান সিলভারতে তোমাদের কোপার রয়েছে, জিঙ্ক রয়েছে আর নিকেল রয়েছে, রেশিও কত, রেশিও হচ্ছে তোমাদের
4:3:2। ওকে, আচ্ছা এবারে বলা হচ্ছে কত গ্রাম জিঙ্ক অ্যাড যদি করা হয় 54 কেজি ধাতুতে, তাহলে তোমাদের নতুন যে কোপার, জিঙ্ক এবং নিকেলের অনুপাত সেটা হবে 2:5:1। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো, কোশ্চেনের অর্থটাকে বুঝতে হবে, অর্থ না বুঝতে পারলে কোশ্চেন সমাধান করা টাফ রয়েছে। ক্লিয়ার? একটা জার্মান সিলভার রয়েছে, সেখানে কোপার, জিঙ্ক, নিকেলের অনুপাত দেওয়া রয়েছে 4:3:2। বলছে যদি 54 কেজি ধাতু হয় ওই জার্মান সিলভারটা, সেখানে আর কত কেজি জিঙ্ক অ্যাড করলে তোমাদের নতুন রেশিওটা হয়ে দাঁড়াবে, নতুন রেশিও এখানে আমি লিখে রাখছি, ঠিক আছে, নিউ রেশিওটা কত হবে? কোপার, জিঙ্ক আর নিকেল নিউ রেশিওটা হবে 2:5:1, এটা হবে নিউ রেশিও। ক্লিয়ার? আচ্ছা, এবারে তাহলে আমাদেরকে কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেন কি বলছে। দেখো, কোশ্চেন বলছে যে কোপার, জিঙ্ক এবং নিকেলের রেশিও যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 4:3:2। ওকে, তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল পরিমাণটা কত হচ্ছে, ধাতুতে টোটাল পরিমাণটা এখানে দেওয়া রয়েছে কত, যোগ করো, তাহলে এখানে 4 আর 3 7 আর 2 9, ঠিক আছে, টোটাল ধাতুটা হচ্ছে 9 কেজির, আমরা ধরে নিলাম রেশিও অনুযায়ী। ঠিক আছে, দেখো জিঙ্ক যদি থাকে 4 কেজি, আর সরি জিঙ্ক নয়, কপার যদি থাকে তোমার 4 কেজি, জিঙ্ক যদি থাকে 3 কেজি, নিকেল যদি থাকে 2 কেজি, তাহলে টোটাল ধাতুটা হচ্ছে ওয়েটেজ কত, 9 কেজি। কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুটা কি 9 কেজি দেওয়া রয়েছে? অ্যাকচুয়াল ভ্যালুটা দেওয়া রয়েছে 54 কেজি। তার মানে কত গুণ বেশি দেওয়া রয়েছে? 9-এর থেকে কত গুণ বেশি দেওয়া রয়েছে? 9-এর থেকে 6 গুণ বেশি দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে ধাতুটা কত কেজি রয়েছে? 54 কেজির দেওয়া রয়েছে। তাহলে যদি ধাতুটা 54 কেজির হয়, তাহলে নিশ্চয়ই তাদের পরিমাণটাও বেড়ে যাবে, কারণ ধাতুটা যখন 9 কেজি ছিল তখন এই পরিমাণটা তাদের ছিল, এই রেশিওটা তাদের ছিল। কিন্তু যখন ধাতুটা 54 কেজির হবে তখন তাদেরও তো পরিমাণটা বাড়বে। তাহলে এখানেও কি হবে? এখানেও প্রত্যেকটাতে 6 গুণ হয়ে যাবে, প্রত্যেকটাতে 6 গুণ হবে। ঠিক আছে, তাহলে 6 যদি গুণ হয় তাহলে এখানে কত হচ্ছে? 4 × 24, ঠিক আছে, 24, তারপর হচ্ছে 3 × 18, তারপর হচ্ছে 6 × 2 = 12। এটা হচ্ছে তাদের নতুন রেশিও। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। ওকে, এইবারে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে নতুন যে রেশিও হবে সেটা হবে তোমাদের এটা 2:5:1। কিন্তু কখন হবে? যখন এই 54 কেজির ধাতুটাতে কিছু পরিমাণ জিঙ্ক মেশানো হবে, কিছু পরিমাণ জিঙ্ক, কত মেশানো হবে সেটা জানা নেই। ঠিক আছে, তাহলে কোপার আর জিঙ্ককে আমরা ধরবো জাস্ট, আর এখানেও কোপার আর জিঙ্ককে ধরবো। তাহলে কোপার দেখো কত রয়েছে, কোপার রয়েছে 24, আর জিঙ্ক মেশানো হচ্ছে, তাহলে জিঙ্ক মেশানো হচ্ছে মানে 18 রয়েছিল তোমাদের জিঙ্কের পরিমাণ, প্লাস এক্স কিছু একটা পরিমাণ মেশানো হচ্ছে, সমান তোমাদের নতুন রেশিওটা হচ্ছে কি 2/5, এখানে যেটা দেওয়া রয়েছে। ক্লিয়ার? এবার এটাকে সমাধান করো, আনসার ইজিলি বার হয়ে যাবে। ঠিক আছে, কোনো চাপ নেই। তাহলে দেখো এটাকে যদি সমাধান করো, তাহলে এখানে কি হচ্ছে তোমাদের 18 দুগুণে হচ্ছে 36, প্লাস হচ্ছে 2x সমান হচ্ছে 120। তাহলে বা এক্স সমান, আমি ডাইরেক্ট লিখছি, ঠিক আছে, তোমার 120 থেকে 36 বিয়োগ করলে হবে 84, উপরে চলে গেল, এখানে 2x হবে, সেই 2xটা এখানে চলে আসবে 2টার নিচে। ঠিক আছে, তাহলে এখানে কাটাকাটি করলে কত হচ্ছে 48। ঠিক আছে, 48, তাহলে এক্স সমান হচ্ছে 48। তাহলে 48 কেজি জিঙ্ক মেশালে নতুন যে রেশিও সেটা হবে তোমাদের এইটা 2:5:1। কত কেজি জিঙ্ক মেশালে? 48 কেজি জিঙ্ক মেশালে। আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই কারো। ঠিক আছে, বইতে তোমরা যদি দেখো তো অনেক হয়তো লেন্থি প্রসেস হবে, এক্স ধরে ধরে আরও এইভাবে অনেক কিছু ব্যাপার রয়েছে, কিন্তু এখানে জাস্ট কয়েক মুহূর্তে তোমরা আনসার করতে পারবে যদি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারো। দেখো, কোশ্চেন তখনই সলভ সম্ভব যখন তুমি কোশ্চেনটাকে বুঝতে পারবে। কোশ্চেন না বুঝতে পারলে কখনোই সম্ভব নয় সেটাকে তাড়াতাড়ি সলভ করা। ঠিক আছে, মুখস্থ করে কিন্তু অঙ্ক কখনোই সলভ করতে পারবে না। ওকে, চলো এবার পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি বলা হচ্ছে, কোশ্চেন নাম্বার 35, ডিভাইডেড RS 169 ইন দ্য রেশিও 2:5:6, হোয়াট উইল বি দেয়ার, কি বলেছে এখানে, দেয়ার শেয়ার ইন রুপিস অ্যাকর্ডিং টু দ্য এবাব রেশিও। আচ্ছা, 169 টাকাটাকে কি বলা হচ্ছে 2:5:6, ঠিক আছে, তে ভাগ করে দেওয়া হচ্ছে। তাহলে বলছে প্রত্যেকে কত করে পাবে, মানে 169 টাকাকে 2:5:6 ভাগ করে দেওয়া হবে। ওকে, তো এটাতে কিছুই নেই, জাস্ট রেশিওটা যেটা দেওয়া রয়েছে 2:5:6, এটাকে যোগ করে নাও, যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 11, 3 হচ্ছে 13। ঠিক আছে, 13, কিন্তু অ্যাকচুয়ালি 13টা কি দেওয়া রয়েছে, 13টা নয়, 13 দেওয়া রয়েছে কি, কত দেওয়া রয়েছে 169, অর্থাৎ 13 গুণ বেশি দেওয়া রয়েছে। ঠিক আছে, 13 গুণ
বেশি দেওয়া রয়েছে, তাহলে তোমাদের এর সাথেও প্রত্যেকটার সাথে 13 গুণ বেশি করে দাও, কারণ অ্যাকচুয়াল ভ্যালু যখন 13 গুণ বেশি তখন তোমাদের যে রেশিওটা সেটার সাথেও প্রত্যেকটার সাথে 13 গুণ বেশি হবে। ঠিক আছে, তাহলে এখানে 13 গুণ করলে কত হবে? 26 হবে। এখানে 13 গুণ করলে কত হবে? 65 হবে। আর এখানে 13 গুণ করলে কত হবে? 78 হবে। তাহলে কত হচ্ছে? 26:65:78। বা তোমরা এইভাবেও করতে পারো, যেটা আমরা ছোটবেলা থেকে করে আসছি। এটা হলে মুখে মুখে হবে, আর ওটা হলে তোমাকে কষতে হবে, অন্য কিছুই না। ঠিক আছে, এটা যদি তোমরা না করো তাহলে করতে হবে কি? 2/13 = 169। এখানে 13 কাটাকাটি চলে গেল, এখানে হচ্ছে 26। এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা করতে হবে, আর এটা হলে জাস্ট মুখে মুখেই হয়ে যাবে। ওকে, অ্যাজ ইউ থিঙ্ক বেস্ট। চলো এবার আমরা টাইপ 3-তে এন্টার করছি। টাইপ 2-তে কম কোশ্চেন ছিল, টাইপ 3-তে প্রচুর কোশ্চেন রয়েছে, টাইপ 4-তেও প্রচুর রয়েছে, আর টাইপ 5-তেও প্রচুর কোশ্চেন রয়েছে। চলো দেখো কোশ্চেন নাম্বার 36 কি বলছে? দ্য রেশিও অফ টু পজিটিভ integer in 3:4, their sum is 70. How much should be added to each integer so that their ratio become 5:6? ওকে, দেখো এখানে বলা হচ্ছে দ্য রেশিও অফ টু পজিটিভ ইন্টিজার, অর্থাৎ দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে কত? 3:4। দেয়ার সাম, তাদের যোগফল। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ধনাত্মক। ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, কি কি রয়েছে? একটা হচ্ছে তোমার 3 আর একটা হচ্ছে 4। তাদের যোগফল কত রয়েছে? তাদের যোগফল দেওয়া রয়েছে, যোগফল দেওয়া রয়েছে 70। এবার কি বলা হচ্ছে? হাউ মাচ শুড বি অ্যাডেড টু ইচ ইন্টিজার সো দ্যাট দেয়ার রেশিও বিকাম 5:6। বলছে তাহলে এই ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কত এড করলে তাদের যেটা নতুন অনুপাত হবে সেটা হবে তোমার 5:6। তো সিম্পল এটা তোমরা এক্স ধরে করতে পারো। ঠিক আছে, ওটাই সব থেকে ইজি হবে। কি করবে? 3x প্লাস 4x থেকে বলছে কত যোগ করলে, না এক সেকেন্ড, এটা প্রথমে করলে হবে না, এটা আগে নির্ণয় করতে হবে সংখ্যাগুলোর ওয়েটেজটা কত, তাই না? তো দেখো এখানে তোমাদের টোটাল কত দেওয়া রয়েছে? যোগফল দেওয়া রয়েছে 70, আর এখানে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তোমার কত? 3 আর 4। তাহলে এদের যোগফল কত হচ্ছে? 7। অর্থাৎ 7 থেকে কত বেশি দেওয়া রয়েছে? অরিজিনাল সংখ্যা 70, 10 গুণ বেশি দেওয়া রয়েছে। তাহলে এর সাথেও 10 গুণ করে দাও। তাহলে 10 গুণ করলে একটা সংখ্যা কত হয়ে যাবে? 30 হয়ে যাবে, আর একটা সংখ্যা হয়ে যাবে 40। ঠিক আছে, তাহলে একটা সংখ্যা হয়ে যাচ্ছে তোমার 30, আর একটা সংখ্যা হয়ে যাচ্ছে 40। ওকে, এইবারে কথা হচ্ছে যে এই 30 এবং 40-এর মধ্যে কত যোগ করলে নতুন রেশিওটা হবে তোমার 5:6। তাহলে কি করব আমরা? সিম্পল 30 প্লাস এক্স সমান 40 প্লাস এক্স সমান হচ্ছে 5/6। ওকে, এবার এটা সমাধান করলে আনসার হবে। তো সমাধান করতে গেলে দেখো এখানে তোমার হচ্ছে 5 3 × 18, 180 প্লাস হচ্ছে 6x সমান হচ্ছে কত? এটাকে এদিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমার এখানে হচ্ছে 4 5 20, 200 প্লাস হচ্ছে 5x। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 5 এখানে x সমান হবে কত? মাইনাস হয়ে যাবে 6x - 5x, আর এখানে 200 মাইনাস হচ্ছে তোমার হচ্ছে x সমান হচ্ছে 20। x সমান হচ্ছে 20, তাহলে 20 যোগ করতে হবে, মানে অপশন বি হবে রাইট অ্যান্সার। 20 যদি যোগ করা হয়। ঠিক আছে, কোশ্চেনটাতে কি বলছে এবার দেখে নাও। কোশ্চেনটাতে যেটা বলছে সেটা দেখে নাও। কোশ্চেনে কি বলছে তোমাকে? যে হাউ মাচ শুড বি অ্যাডেড টু ইচ ইন্টিজার, অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার মধ্যেই কত কত অ্যাড করতে হবে। দুটি পূর্ণ সংখ্যার মধ্যেই কত কত অ্যাড করতে হবে? 20 করে অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে 30-এর সাথে যদি 20 যোগ করো তাহলে 50, আর 40-এর সাথে যদি 20 যোগ করো তাহলে 60। তাহলে কত হচ্ছে? 50 আর 60 অনুপাত হলে হচ্ছে 5:6। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। কোশ্চেন নাম্বার 36, দ্য রেশিও অফ টু নাম্বার is 3:5. If each number is increased by 10, the ratio become 5:7. Find the smallest number. মানে ছোট সংখ্যাটা নির্ণয় করতে বলা হচ্ছে। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:5, আর যদি বলছে দুটো সংখ্যাতেই তোমার 10 বাড়ানো হয় তাহলে নতুন যেটা অনুপাত হয় সেটা হচ্ছে 5:7। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত? ক্লিয়ার? তো তেমন টাফ নয়, একই টাইপের কোশ্চেন। ঠিক আছে, ওই আগের কোশ্চেনটা যেমন ছিল সেম একই টাইপের কোশ্চেন। তো এখানে জাস্ট প্রথমেই আমরা ধরে নেব, এখানে তো নির্ণয় করার কোনো প্রয়োজন নেই, 3x প্লাস 10। ঠিক আছে, আর এখানে ধরে নেব আমরা 5x প্লাস 10।
ঠিক আছে, সমান কত হচ্ছে নতুন রেশিওটা 5/7। ব্যাস, এবার এটা সমাধান করলে হচ্ছে 3 7 হচ্ছে 21 প্লাস হচ্ছে 7 দুগুণে 70। তারপর এখানে দেখো তোমার 5 5 হচ্ছে 25x প্লাস হচ্ছে 50। তাহলে এখানে দেখো বিয়োগ করলে হচ্ছে তোমার 4x, না 4x সমান হচ্ছে 4x সমান হয়ে যাচ্ছে কত 20। তাহলে x সমান কত হবে, x সমান হবে 5, x সমান হবে 5। তাহলে বলছে স্মলেস্ট নাম্বারটা কত, x সমান 5 হলে মানে তোমার এখানে স্মলেস্ট কোনটা ছিল, এই যে 3টা হচ্ছে স্মলেস্ট, 3টা হচ্ছে স্মলেস্ট। তাহলে এখানে 3 × 5, যেহেতু 3x ছিল ছোট সংখ্যাটা, তাহলে কত হচ্ছে 15। ঠিক আছে, 3 5 15, অপশন সি। দেখো এগুলো আর বোঝাচ্ছি না বাচ্চাদের মতো করে যে মনে করি একটি সংখ্যা 3x একটি সংখ্যা 5x, এই ধরনের বোঝার আই থিঙ্ক প্রয়োজন হবে না, কারণ তোমরা অতটাও অঙ্ক কেউ কাঁচা নও। ঠিক আছে, চাকরি পরীক্ষা প্রিপারেশনের জন্য একটু আই থিঙ্ক বেসিকটা সবারই রয়েছে, তো আমি ডাইরেক্ট ওই জন্য ধরে নিলাম। ঠিক আছে, 3x 5x করে। আর না হলে একটা লাইন লেখা যেত, মনে করি ছোট সংখ্যাটি সমান 3x, বড় সংখ্যাটি সমান 5x, তাহলে 3x + 10 5x + 10 সমান হচ্ছে 5/10, এভাবে বোঝা যেত, কিন্তু আমি ওগুলো বলছি না। ঠিক আছে, ছোট ছোট জিনিসগুলো তোমরা আই থিঙ্ক নিজেরাও ক্যাচ করতে পারবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 45, দ্য রেশিও অফ রেড বল অ্যান্ড গ্রিন বল ইন এ ব্যাগ ইজ 15:26। অর্থাৎ বলা হচ্ছে একটা ব্যাগে লাল বল এবং সবুজ বলের অনুপাত। ঠিক আছে, লাল এবং সবুজ বলের অনুপাত কত রয়েছে, রয়েছে তোমাদের 15:26, 15:26। যদি বলছে 12টা আরও সবুজ বল অ্যাড করা হয়, ঠিক আছে, 12টা আরও সবুজ বল অ্যাড করা হয়, তাহলে নতুন যেটা রেশিও দাঁড়ায় সেটা কত হচ্ছে, নতুন রেশিওটা দাঁড়ায় 1:2। তাহলে বলছে ব্যাগে কতগুলো রেড বল রয়েছে। তো এটা এইভাবে তোমরা করবে। ঠিক আছে, কোশ্চেনটাতে জাস্ট ধরে নেবে যে বলের সংখ্যা এখানে আমার তো জানা নেই, তো আমরা এটা কি বলের সংখ্যা ধরে নিচ্ছি। তাহলে 15x আচ্ছা বাই 26x প্লাস কতগুলো বল অ্যাড হচ্ছে, দেখো গ্রিন বল অ্যাড হয়েছে, কিন্তু কতগুলো হয়েছে, 12টা অ্যাড হয়েছে। আর নতুন রেশিওটা কি দাঁড়িয়েছে, 1/2। এটাকে সমাধান করো, অ্যান্সার ইজিলি বার হয়ে যাবে। দেখো এখানে 30x সমান হচ্ছে কত, 26x প্লাস হচ্ছে তোমার 12। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে 4x সমান হচ্ছে 12 বা x সমান 3। ঠিক আছে, 4x সমান 12 অর্থাৎ x সমান 3। তাহলে x সমান যদি 3 হয়, তাহলে তোমার বলছে রেড বল কটা রয়েছে। তাহলে x সমান 3, রেড বল সমান কী ছিল, রেড বল সমান 15x ছিল। ঠিক আছে, তাহলে এর সাথে 3 গুণ হয়ে যাবে, তাহলে 3 গুণ করলে কত হচ্ছে 45। তাহলে কতগুলো রেড বল ছিল, 45টা রেড বল ছিল। ওকে, চলো চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 46 কী বলা হচ্ছে, অ্যান অ্যামাউন্ট ওয়াজ ডিভাইডেড বিটুইন এথেন অ্যান্ড জেন ইন দ্য রেশিও অফ 4:7। একটা বলছে নির্দিষ্ট পরিমাণের টাকা রয়েছে যেটাতে অ্যাথেন এবং জেনের অনুপাত কত রয়েছে। দেখো দুই ব্যক্তি কি রয়েছে, একজন হচ্ছে অ্যাথেন, ঠিক আছে, তার পরিমাণ হচ্ছে 4, আর জেন যার পরিমাণ হচ্ছে তোমার 7। ওকে, এবার কি বলছে, যদি অ্যাথেন 1 টাকা পাচ্ছে জেনের কাছ থেকে, ঠিক আছে, মানে ডোনেট কে করছে, ডোনেট করছে জেন, ঠিক আছে, মানে এর কাছ থেকে 1 মাইনাস হচ্ছে আর অ্যাথেনের কাছে গিয়ে 1 প্লাস হচ্ছে। তাহলে বলছে নতুন যে রেশিওটা তৈরি হচ্ছে, নতুন রেশিওটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কত, 7:12, আর প্রথমে যে রেশিওটা ছিল সেটা হচ্ছে 4:7। তাহলে এখানে বলছে টোটাল অ্যামাউন্টটা কত, টোটাল অ্যামাউন্টটা কীভাবে বার করব। দেখো টোটাল অ্যামাউন্টটা বার করতে গেলে আমরা সিম্পল ধরে নেব তাদের মূলধনের পরিমাণটা এই 4x আর 7x। ঠিক আছে, তাহলে 4x অ্যাথেন পেয়েছে 1 টাকা, তাহলে প্লাস, আর জেন কী করেছে 7x থেকে 1 টাকা দিয়েছে, আর যেটা নতুন অনুপাত সেটা কি হচ্ছে 7/12। তাহলে এখান থেকে দেখো 7 7তে হচ্ছে তোমাদের 49x মাইনাস হচ্ছে 7 সমান হচ্ছে এখানে দেখো 4, 12তে হচ্ছে 48x প্লাস হচ্ছে 12। তাহলে এখানে দেখো তোমরা পেয়ে যাচ্ছ x সমান, এখানে মাইনাস প্লাস রয়েছে তার মানে যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 19। তাহলে x সমান 19 পেয়ে গেলে, তাহলে x সমান যদি 19 পেয়ে যাও, তাহলে আনসার কীভাবে বার করবে, এই 19-এর সাথে কী হবে, 19 গণিত হবে তোমার 4। ঠিক আছে, আমরা ধরেছিলাম এই যে 4x, ঠিক আছে, অ্যাথেনের পরিমাণটা 4x, তো কত হচ্ছে এখানে 76, আর 19 গণিত হবে 7 যেটা হচ্ছে জেনের পরিমাণ। ঠিক আছে,
জেনের পরিমাণ তাহলে এখানে কত হচ্ছে 19 সাথে 133, ঠিক আছে 133, তাহলে 76 আর 133 হয় 209, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ। ঠিক আছে, বুঝতে পেরেছো, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো ঠিক, দেখো পরবর্তী কোশ্চেন টাইপ 1 থেকে আমরা টাইপ 3 কমপ্লিট করলাম, এবার টাইপ 4 থেকে আমরা আলোচনা করব, কেমন? দেখো কোশ্চেন নাম্বার 61 কি বলছে, দ্য রেশিও অফ লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্টেঙ্গুলার বোর্ড ইজ 7:5 ইফ দ্য ব্রেথ অফ দ্য বোর্ড ইজ 20.5 সেমি, দেন ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য বোর্ড। আচ্ছা, এখানে একটা আয়তকার বোর্ডের কথা বলা হয়েছে, ঠিক আছে, আয়তকার বোর্ড দেখতে কেমন হয়, ঠিক এই মতো হয় আয়তকার বোর্ড। ওকে, এখানে তার যে দৈর্ঘ্য এবং প্রস্থ তার অনুপাতের কথা বলা হয়েছে। কত বলা হয়েছে? দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, অর্থাৎ লেন্থ এবং ব্রেথ। লেন্থ কত রয়েছে? লেন্থ রয়েছে তোমার এখানে 7 আর ব্রেথ রয়েছে 5, ঠিক আছে। এবার এই দুটোকে আমরা 100 ধরে নিতে পারি, যে 7x আর 5x হচ্ছে তোমার লেন্থ এন্ড ব্রেথ। ওকে, এইবারে কোশ্চেনে কি বলা হয়েছে, যদি বলছে ব্রেথ সমান হয় 20.5 সেমি, মানে ব্রেথটা অলরেডি দেওয়াই রয়েছে, তাহলে এখানে আমরা কোশ্চেনটাকে এভাবে লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, 5x সমান হচ্ছে 20.5 সেমি, ক্লিয়ার। তাহলে x সমান কত, এখানে 5 চলে আসবে, তাহলে x সমান কত হবে, কাটাকাটি করলে হচ্ছে তোমার 4.1 সেমি, ঠিক 4.1 সেমি হচ্ছে x সমান। তাহলে এখানে দেখো এবারে আমাদেরকে বার করতে বলা হয়েছে লেন্থ, তো লেন্থ কত, লেন্থ সমান হচ্ছে 7x, তাহলে লেন্থ সমান 7x মানে এখানে 7 গুণ করলেই হচ্ছে, তাহলে এখানে 7 একে 7 আর এখানে দেখো 4 7 28, ঠিক আছে। তাহলে লেন্থ সমান কত হচ্ছে, লেন্থ সমান হয়ে যাচ্ছে তোমার 28.7 সেমি, তার মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। লেন্থ সমান হচ্ছে 28.7 সেমি, ক্লিয়ার, বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই, খুবই ইজি কোশ্চেন ছিল। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 61 হয়ে গেল, 62 এবার রয়েছে, দ্য রেশিও অফ দ্য এফিসিয়েন্সি অফ টু ওয়ার্কার আর 3:2। আচ্ছা, দুই ব্যক্তির কর্মদক্ষতার ক্ষমতা হচ্ছে 3:2। হোয়াট অ্যামাউন্ট শুড বি গিভেন টু পি আউট অফ দ্য ডেলি ওয়েবস অফ 400। আচ্ছা, দুজনের মোট যে বেতন সেটা হচ্ছে 400 টাকা। এবার দুজনের মধ্যে কার্যক্ষমতার ডিফারেন্ট রয়েছে, কার্যক্ষমতার ডিফারেন্ট কত রয়েছে, 1 রয়েছে, ঠিক আছে। এখানে দেখো একটা জিনিস মিসিং রয়েছে ইংরেজি বইটাতে, ঠিক আছে, এটা তোমরা হিন্দি বইটাতে পেয়ে যাবে। এখানে টু ওয়ার্কার বলতে পি অ্যান্ড কিউর কথা বলানো হয়েছে, পি এবং কিউ। এই ইংরেজি বইটাতে অনেক কিছু টাইপিং মিস্টেক রয়েছে, তো যাই হোক আমি হিন্দিটা নিয়েছি বলে এগুলো সব বুঝতে পারছি, না হলে প্রথমে সেই আমি করাতাম, আমি ভাবতাম যে হয়তো আমার প্রসেস ঠিক নেই, কিন্তু বইটাতেও অনেক কিছু মিসিং রয়েছে। ওকে, তো চলো কথা হচ্ছে এখানে কি বলা হয়েছে, টু ওয়ার্কার, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, তাদের কার্যক্ষমতা হচ্ছে 3:2। ওকে, এবার এই দুজনকে একদিনে 400 টাকা দেওয়া হয়, তার মধ্যে বলছে পি কত টাকা পাবে। তো এখান থেকে আমরা ধরে নিতে পারি যে পি কাজ করে 3x আর কিউ কাজ করে 2x, ঠিক আছে। তাহলে তারা একদিনে কত কাজ করবে, একদিনে তারা কাজ করবে কত, 3 দুগুণে 6 সমান 6x পরিমাণ একদিনে কাজ করবে, ঠিক আছে। 6x হবে না, এটা তোমার হবে যোগ হবে 3x প্লাস 2x, দুজনের কাজ করার ক্ষমতা সমান হচ্ছে কত, 5x। তাহলে এই 5x কাজ করার জন্য তারা কত টাকা পায়, 400 টাকা পায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x পরিমাণ কাজ করার জন্য কত টাকা পাই, তাহলে x পরিমাণ কাজ করার জন্য পাই সমান হচ্ছে কত, 80 টাকা, ঠিক। এইবারে কোশ্চেনটাতে কি বলছে সেটা দেখে নাও। কোশ্চেনটাই বলছে যে তাহলে পি কত টাকা পাই, 400-র মধ্যে আমরা এক্স এর মানটা বার করতে পারলাম, এক্স এর মানটা কত, 80। তাহলে এখানে দেখো পি মানে কে 3x, তাহলে 3 ইন্টু 80 সমান কত হচ্ছে 240 টাকা। 240 টাকা পাই কে, পি পায় 240 টাকা। বুঝতে পেরেছো? আই হোপ কোনো আর প্রবলেম নেই, ক্লিয়ার। চলো পরবর্তী দেখো, বই তো হয় মিসিং হয়ে যায় টাইপিংয়ে, ভুল জিনিসটা এমন একটা জিনিস না যেটা প্রত্যেকের ক্ষেত্রে হয়, ঠিক আছে। মানুষ মাত্রে, মানুষ কেন, সমস্ত জীবের মধ্যেই ভুল হয়, ঠিক আছে।
আমরা তার জড় বস্তু নই রে বাবা যে যা রয়েছে আমাদের সব কিছু ইয়ের মধ্যেই কাজ করবে, বা মেশিন তো নয়, মানুষ জীব যা কিছু রয়েছে সকলের ভুল হয়, ঠিক আছে, চাপ নেই, ওটা অত মাথায় নেওয়ার নেই, সংশোধন করে নিতে হবে। ওকে, এটাই জীবন, এটাই বাস্তব। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, এ পার্সন ডিভাইডেড RS 10,390 রুপিস ইন্টু হিজ সন অ্যান্ড ডটার। আচ্ছা বাংলায় ডাইরেক্ট বলি, এক ব্যক্তি 10,390 টাকাকে তার পুত্র এবং কন্যার মধ্যে 10:11-তে, ঠিক আছে, বা 11:10-তে ভাগ করে দিয়েছে। হোয়াট অ্যামাউন্ট রিসিভ বাই সন, তাহলে বলছে তার পুত্র কত টাকা পেয়েছে। তাহলে এখানে আমরা সিম্পল পুত্র আর কন্যার রেশিও কত রয়েছে, পুত্র আর কন্যার রেশিও তোমরা দেখতে পাচ্ছ কত রয়েছে, 11:10 রয়েছে, ঠিক আছে, 11:10 রয়েছে। তাহলে এদের যোগফল কত হবে, রেশিওর যোগফল হচ্ছে 21, ঠিক। আর এই 21 সমান কত টাকা দেওয়া রয়েছে, 21 সমান দেওয়া রয়েছে কত টাকা বলো, 21 সমান তোমাদের এখানে দেওয়া রয়েছে 10,390 টাকা, ঠিক আছে। সিম্পল এই 21 দ্বারা এটাকে ভাগ করে দাও, ঠিক আছে, কোনো চাপ নেই, ভাগ করে দাও, দেখো ভাগ করে নিশ্চয়ই ভাগে মিলবে, ঠিক আছে। এটাও একটা প্রসেস রয়েছে, বা এই প্রসেসটা বাদে তোমরা এটাও করতে পারো, যদি ক্যালকুলেশন ফার্স্ট থাকে তো ওই প্রসেসে করবে, না হলে ডাইরেক্ট এভাবে করার প্রয়োজন নেই। তোমাদের কি বলা হচ্ছে যে সন কত পাবে, তাই না, সনের কত রয়েছে, রেশিওটা রয়েছে দেখো 11 রয়েছে, তাহলে 11 নিচে 21 ইন্টু হচ্ছে তোমার 10,390, ঠিক আছে, একদম বাচ্চা প্রসেস যাকে বলে। এবার দেখো তোমার কাটাকাটি করলে 2 বারে যা 21 বারে ডাইরেক্ট যাবে মনে হচ্ছে, দেখো 21 তোমার হচ্ছে 21 বারে 1300 নয় 1039, 21 বারে যাবে না, ঠিক আছে। তাহলে এটাকে কিসে কাটতে হবে বলো, এটাকে পয়েন্টই হবে, সংখ্যাটা তো অপশানও দেখাচ্ছে আমাদের পয়েন্টই রয়েছে, তাহলে পয়েন্টই হবে। তাহলে এটাকে কাটাকাটি 3 বারে যাবে কি, 3 3 9 3 13 3 4 12 19 যাচ্ছে না 3 বারে। আচ্ছা তাহলে এটাকে কি করা যায়, কতবারে এটাকে কাটাকাটি যাবে, দেখো এটা কিন্তু কাটাকাটি যাবে না, ঠিক আছে, ফালতু ট্রাই করে লাভ নেই, এটা কাটাকাটি যাবে না, ডাইরেক্ট তোমাকে গুণ করতে হবে, ঠিক আছে। কি গুণ করতে হবে, এখানে 11কে নিয়ে আসতে হবে আর তারপরে 21, ঠিক আছে। তাহলে গুণ করলে যেটা হবে তোমার সেটা এখানে লিখতে হবে। তাহলে দেখো গুণ করো 11-র সাথে তোমার হচ্ছে 1029, তারপর একটা শূন্য জাস্ট অ্যাড করে দেবে, ঠিক আছে। তো গুণটা আমি রাফ করে নিচ্ছি সাইডে, ঠিক আছে, তোমরাও সাইডে করে নেবে। এখানে আমি ডাইরেক্ট লিখছি সংখ্যাটা কত হচ্ছে 11, এখানে হচ্ছে 42, আর এখানে হচ্ছে 9, একটা শূন্য থাকছে, তাহলে 0, আর এটা হচ্ছে 21। এই 21 দ্বারা এবার ভাগ করলে কত হবে, 21 দ্বারা ভাগ করলে হচ্ছে 5,422.38, ঠিক আছে। এটাতে কোনো উপায় নেই বস, ক্যালকুলেশনটা এমনই রয়েছে যেটা তোমাকে করতেই হবে, ঠিক আছে, এটা রাফ না করলে আর কোনো উপায় নেই এর দ্বিতীয়। ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন রয়েছে অ্যান অ্যামাউন্ট ইজ ডিভাইডেড বিটুইন মোক্সা অ্যান্ড আরিয়ান, ঠিক আছে, আরিয়ান এবং মোক্সার মধ্যে একটা মূল্যকে বা একটা আর্থিক অ্যামাউন্টকে ভাগ করে দেওয়া হয়েছে 13:29-তে, ঠিক আছে। ইফ আরিয়ান রিসিভ, যদি আরিয়ান বলছে পাই, আচ্ছা এভাবে ধরে নাও যে আরিয়ান, ঠিক আছে, আরিয়ান আর কে রয়েছে, মোক্সা। দেখো মোক্সার ওয়েটেজ কত রয়েছে, 29 রয়েছে, আমি একটু উল্টোভাবে লিখেছি 29, আর আরিয়ানের ওয়েটেজ কত রয়েছে 13। এবারে কি বলছে, ইফ আরিয়ান রিসিভ 551 টাকা, তার মানে এখানে আমরা ধরে নিতে পারি এই 13 সমান কত, 551 টাকা, ঠিক আছে। দেখো এটা দ্বারা এটাকে ভাগ করা যাবে, 3 13-তে হচ্ছে 39, 4 13-তে হচ্ছে 52, ঠিক আছে। তাহলে 2 3 নেমে যাচ্ছে না, 52 হলে 3 নামছে 31, যাচ্ছে না বস। তাহলে আবার কোনো বইটাতে ভুল নেই তো, এই বইটার প্রতি একটা ডর এসে যাচ্ছে, ঠিক আছে, আবার ভুল থাকলে সমস্যা, ভুল তো থাকবে না আশা করি। আচ্ছা তাহলে এখানে কতবারে কাটাকাটি যেতে পারে, আচ্ছা যদি এটা না যায় তো আমরা এইভাবে করে নেব, ঠিক আছে, কোনো চাপ নেই। ও সরি কোশ্চেনটা আমি একটু উল্টো লিখেছি, ঠিক আছে,
এই জন্য উল্টো লেখা অভ্যাসটা না করাই বেটার। দেখো এখানে কি রয়েছে, মুক্সা আর আরিয়ান রয়েছে, তাহলে মুক্সা আর আরিয়ান, তাহলে মুক্সা সমান কত রয়েছে, মুক্সার ওয়েটেজ রয়েছে 13 আর আরিয়ানের ওয়েটেজ হচ্ছে 29, ঠিক আছে, এই জন্যই মিলছে না। কিন্তু দেখো তাদের অনুপাতটা দেওয়া রয়েছে 13:29, আর এই 29 সমান কত দেওয়া রয়েছে, দেখো আরিয়ান রিসিভ করেছে কত, 551 টাকা। এবার দেখো 29 দ্বারা 551কে কিন্তু ভাগ করা যায়, ঠিক আছে, কতবারে ভাগ করা যাবে, দেখো তোমার এটাতে প্রথমে 29 দুগুণে হচ্ছে তোমার বেশি হয়ে যাচ্ছে না, তাহলে একবারই খাও, একবারে খেলে হচ্ছে তারপর হচ্ছে 19 হবে, ঠিক আছে, 29কে 19 এখানে তোমার হচ্ছে কত গুণ বেশি রয়েছে, 19 গুণ বেশি রয়েছে, তাহলে এর সাথেও 19 আমরা গুণ করে দেবো, ঠিক আছে, এর সাথেও 19 গুণ করলে কত হবে, দেখো এর সাথে যদি 19 গুণ করো তাহলে হচ্ছে তোমার 3 নাম 27, 247 ক্লিয়ার। তাহলে আরিয়ান পেয়েছে তোমার কত, 551 টাকা, অর্থাৎ 29 সমান, আর কি রয়েছে, মোক্সা কত পেয়েছে তোমার 247, অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, কোশ্চেন নাম্বার 67 কি বলছে, RS 5100 ইজ ডিস্ট্রিবিউটেড বিটুইন এ অ্যান্ড বি। আচ্ছা, 5100 টাকা এ এবং বি এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে 8:9-তে। আচ্ছা, তাহলে বি বলছে কত টাকা বেশি পেয়েছে এর থেকে, ঠিক আছে। আচ্ছা দেখো এ আর বি, ঠিক আছে, এ কত পেয়েছে, এ পেয়েছে 8 আর বি কত পেয়েছে 9, এদের রেশিওর যোগফল কত হচ্ছে, এদের রেশিওর যোগফল হচ্ছে 17, কিন্তু অ্যাকচুয়ালি 17 সমান কত দেওয়া রয়েছে তোমার, এখানে দেওয়া রয়েছে 5100, অর্থাৎ কত গুণ দেওয়া রয়েছে, 317-তে 51, সরি 317-তে 51 আর দুটো শূন্য, মানে 300 গুণ বেশি দেওয়া রয়েছে, তাহলে 300 গুণ যদি বেশি দেওয়া থাকে তাহলে এর সাথেও 300 গুণ বেশি হবে, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে যে কে কত টাকা বেশি পেয়েছে, তাহলে আমরা এটা তো 300 গুণ করব, তাহলে 300 গুণ করলে কত হচ্ছে এখানে 27, ঠিক আছে, 2700, আর এখানেও যদি 300 গুণ করি তাহলে কত হবে 2400 না, তাহলে হচ্ছে 2400, তাহলে কত বেশি পেয়েছে, 300 বেশি পেয়েছে, ঠিক আছে, 300 বেশি, অপশন এ হচ্ছে রাইট আনসার। দেখো কি রয়েছে কোশ্চেন নাম্বার 86, দ্য রেশিও অফ দ্য হাইট অফ নানি অ্যান্ড লিলু। আচ্ছা, তাদের রেশিও কত রয়েছে, 4:3। আচ্ছা, লিলু যদি হয় তোমার 1.2 মিটার টল, তাহলে নানি কত, মানে এখানে তোমরা বলতে পারো নানি, লিলুরটা দেওয়া রয়েছে না, লিলু মানে হচ্ছে 3x, তাহলে 3x সমান হচ্ছে 1:2 মিটার, ঠিক, তাহলে x সমান কত, x সমান হচ্ছে তোমরা এটাকে এইভাবে করতে পারো, নিচে তোমরা 12, এটাকে তোমরা এইভাবে করতে পারো 3 দ্বারা, নিচে এটাকে কিভাবে করবে, শর্ট প্রসেস তো এর কাজ হচ্ছে না তোমার, এটাতে দশমিক পড়ে যাচ্ছে না, কাজটা হচ্ছে না ঠিকঠাক। 3x সমান হচ্ছে 1:2, আচ্ছা এটাকে থাকতে দাও, ঠিক আছে, এটা x সমান এটা, এর সাথে কি করো, ডাইরেক্ট এখানে তোমার এই যে 4টা রয়েছে 4টা গুণ করে দাও, কারণ 4টাতে আমরা এমনিতেও গুণ করবো, তো ডাইরেক্ট এখনই গুণ করে দাও, তাহলে 3-4 হচ্ছে সরি এখানে দেখো 4টা গুণ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 4 গুণ করলে 4-12-তে কত হয় তোমার 48, মানে 4.8, 4.8কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, দেখো 3 3 318, মানে 1.6, ডি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, টাইপ নাম্বার 5, কোশ্চেন নাম্বার 87, কোশ্চেন কি বলছে, if the ratio of the length of all side of triangle are in ratio 2:3:4 and its perimeter is 63, then find the length of the longest side। দেখো এই টাইপের কোশ্চেনগুলো এখন পরীক্ষায় বেশি জিজ্ঞেস করছে, ঠিক আছে, এই ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তকার, এই টাইপের কোশ্চেনগুলো এখন ম্যাক্সিমাম এক্সামেই দেখা যাচ্ছে, তো এগুলো একটু কিন্তু নোট করে রাখবে, ঠিক আছে, এই টাইপ নাম্বার 5 আর টাইপ নাম্বার 4 এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো এখানে তোমাদের কি দেওয়া রয়েছে, বলছে যদি একটা ত্রিভুজের
যে তিনটা বাহু হয় ত্রিভুজের, ঠিক আছে, 1 2 3, এই তিনটা বাহু এর রেশিও দেওয়া রয়েছে, ঠিক আছে। ধরে নাও এটা 2 যদি হলো, এটা 3 হলো, এটা 4 হলো, ঠিক আছে। এবার কি বলা হয়েছে, তাদের পেরিমিটার অর্থাৎ তাদের যে পরিসীমা, ঠিক আছে, তাদের যেটা পরিসীমা সেটা দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে 63, ঠিক আছে। পরিসীমা হচ্ছে 63 সেমি। তাহলে ফাইন্ড দ্য লংগেস্ট লেন্থ অফ দ্য সাইড, তাহলে সব থেকে বড় সাইডটার দৈর্ঘ্য কত, ঠিক আছে, মানে সব থেকে বড় বলতে এই 4 এর দৈর্ঘ্য কত সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। তো দেখো এটাকে তোমরা কিভাবে করতে পারো, ওই এক্স ধরেও করতে পারো। এই যে এখানে দেওয়া রয়েছে 2 3 4 রেশিওটা, এটাকে এক্স ধরে নাও, ঠিক আছে। মনে করি তিনটি বাহুর দৈর্ঘ্য এভাবে ধরে নিতে পারো, ঠিক আছে, 2x প্লাস 3x প্লাস 4x, ঠিক আছে। তিনটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা। তিনটি বাহুর দৈর্ঘ্য সমানটা কি এই পরিসীমাটা, ঠিক আছে। তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে পরিসীমা 63, ওকে। এইবারে দেখো টোটাল কত হচ্ছে, এখানে যোগ করলে 7 9, ঠিক আছে, 9x সমান হচ্ছে 63। তাহলে এখানে x সমান কত পেয়ে যাচ্ছ, x সমান পেয়ে যাচ্ছ তোমার 7 নাম 63 7, ঠিক আছে। এইবারে x সমান যদি 7 হয় তাহলে বিগেস্ট লেন্থ কত সেটা জিজ্ঞেস করছে, তাই না। বিগেস্ট লেন্থ যে বাহুটা সেটা জিজ্ঞেস করছে। বিগেস্ট লেন্থ কার রয়েছে, দেখো 4x এর রয়েছে। তাহলে x সমান যদি 7 হয় তাহলে 4 × 7 সমান কত 28 সেমি হচ্ছে তোমার বিগেস্ট লেন্থ। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নেই, খুবই ইজি কোশ্চেন ছিল, ওকে। দেখো কোশ্চেনটা কীভাবে সলভ করলাম একবার বলে দিই। এখানে বলা হচ্ছে যদি বলছে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যের অনুপাত হয় 2 3 4, আর যদি পরিসীমা হয় 63 সেমি, তাহলে সব থেকে দীর্ঘতম যে বাহুটা তার দৈর্ঘ্য কত। তো তোমরা জানো যে এখানে তিনটা বাহুর কি দেওয়া রয়েছে, অনুপাত দেওয়া রয়েছে, ঠিক আছে। তা আমরা ধরে নিলাম একটা বাহুর দৈর্ঘ্য 2x, আরেকটা বাহুর দৈর্ঘ্য 3x, আরেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4x। এবার কি হচ্ছে, ত্রিভুজের পরিসীমার সূত্র কি, ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে ত্রিভুজের যে বাহুগুলো রয়েছে তাদের সমষ্টি। তা আমাদের এখানে দেওয়া রয়েছে পরিসীমা সমান 63 সেমি, তাহলে আমরা ত্রিভুজের তিনটা বাহুকে যোগ করে দিলাম, 2x 3x প্লাস 4x সমান 63, তাহলে x সমান পেয়ে গেলাম আমরা 7, তাহলে 4x সমান হচ্ছে 28, যেটা হচ্ছে সব থেকে বড় বাহু। ক্লিয়ার। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 88 কি বলা হচ্ছে, দ্য রেশিও অফ দ্য ওয়ার্কিং এফিসিয়েন্সি PQR and S is in doing a work in 2 3 4 5. The waves given for tasks is Rs 4200. Who got the highest amount and how much? এটাও একদম ইজি কোশ্চেন রয়েছে। বলা হচ্ছে যে কোনো এক কাজতে, ঠিক আছে, PQRS এদের চারজনের কার্যক্ষমতার অনুপাত হচ্ছে 2 3 5 4। তাহলে তাদের কাজের জন্য তাদেরকে মোট টাকা দেওয়া হয় 4200 টাকা। তাহলে বলছে সব থেকে বেশি টাকা কে পায় এবং কত পায় সেটাই নির্ণয় করতে হবে। ক্লিয়ার, একদম ইজি কোশ্চেন। তো দেখো তাদের চারজনের কার্যক্ষমতার অনুপাত দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিতাম তার চারজনে কত কাজ করে, ঠিক আছে। এখান থেকে ধরে নাও P প্লাস কিউ প্লাস আর প্লাস এস, ঠিক আছে। চারজন যে কাজটা করে সেটা হচ্ছে কত 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 4। তাহলে চারজন মোট কত কাজ করছে, 2 আর 3 5, 5 5 10 আর 4 হচ্ছে 14 কাজ করছে চারজন। কদিনে, একদিনে। এই কাজটা করে তারা কদিনে, একদিনে, ঠিক আছে। তাহলে তাদেরকে কত টাকা দেওয়া হচ্ছে, দেখো তাদেরকে টাকা দেওয়া হচ্ছে 4200 টাকা। তার মানে কি এই 14 কাজ করার জন্য 4200 টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে 14 কাজ করার জন্য অ্যাকচুয়ালি কত টাকা দেওয়া হচ্ছে তাদেরকে, 4200 টাকা দেওয়া হচ্ছে। মানে কত গুণ টাকা দেওয়া হচ্ছে বেশি, 3 14 হয় 42, তার মানে হচ্ছে তোমার এখানে 3 আর 0 300 গুণ বেশি টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে প্রত্যেকেই 300 গুণ করে বেশি পাবে। তাহলে তাদের এফিসিয়েন্সি সব থেকে বেশি কার রয়েছে, দেখো আর এর রয়েছে, ঠিক আছে। তাহলে আর এর সাথে তোমরা 300 গুণ করে দাও। তাহলে 5-এর সাথে 300 গুণ করলে কত, 3 5 15 1500 টাকা। আর এখানে আর মানে অপশন ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। আর 1500, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এই টাইপের কোশ্চেন অলরেডি করা হয়েছে। চলো নেক্সট দেখো,
পরবর্তী কোশ্চেন, এইবারে দেখো ইউনিক কোশ্চেন এসেছে, ঠিক আছে। ইফ আর এস 750 divided in 3 part x, y, z such a way that x minus 5 is to y minus 10 is to z minus 15 equal to 5 is to 4 is to 3, then find the share of x, y, z respectively. আচ্ছা, এটা তেমন একটা টাফ নেই, জাস্ট ভাষাটা বুঝতে হবে, অন্য কিছু আর চাপ নেই, ঠিক আছে। ভাষাটা বুঝতে পারলেই কোশ্চেন হয়ে যাবে। দেখো কি রয়েছে, 750 টাকা রয়েছে, সেটাকে 3 ভাগে ভাগ করেছে একশো ওয়াই জেডের মধ্যে। তাহলে বলছে তারা কত করে সেই টাকাটা পেয়েছে শেয়ার, ঠিক আছে, তাদের 3 জনের অনুপাতটা দেওয়া রয়েছে। তো চলো এখানে দেখো প্রথমে একটা যে কাজ করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এক্স মাইনাস 5, ঠিক আছে। এটা কি করতে পারি আমরা, এক্স মাইনাস 5টাকে আমরা লিখতে পারি শুধু যদি আমরা লিখি এক্স মাইনাস 5কে, দেখো এটা তোমার এক্স মাইনাস 5 দিয়ে যদি করি তো প্রসেসটা একটু লেন্থি হবে, ঠিক আছে। অপশান টেস্ট করে এটা তাড়াতাড়ি আনসারটা বার করা যায়। কী হবে সেটা দেখো, আমাদেরকে বলেছি কি, কোশ্চেন মুদ্রা কথা বলতে চাইছে যে 750 টাকা রয়েছে, যেটা এক্স ওয়াই জেডের মধ্যে ভাগ করতে হবে 5:4:3 রেশিওতে। ক্লিয়ার? এটা হচ্ছে পাতি কথা। তো চলো আমরা প্রথমেই দেখে নেব সেটা কীভাবে লিখেছে, এক্স মাইনাস 5, ঠিক আছে, আরেকটা কী লিখেছে ওয়াই মাইনাস 10, ঠিক আছে, আর এখানে লিখেছে জেড মাইনাস 15। এবার এটাকে কোন রেশিওতে ভাগ করতে হবে, এটাকে যে রেশিওতে ভাগ করতে হবে সেটা হচ্ছে 5:4:3। ক্লিয়ার? এইটা কোশ্চেন বলছে, অন্য কিছুই না। তো দেখো এবার মোট টাকা কত রয়েছে, টোটাল টাকাটা তোমরা দেখতে পাচ্ছ কত রয়েছে, 750 টাকা। এই 750 টাকাটাকে ভাগ করবে। দেখো এখানে এক্স ওয়াই জেডের ভ্যালুটা জিজ্ঞেস করেছে, তো তোমাদেরকে মাথায় রাখতে হবে এই যে এখানে এক্স মাইনাস 5 রয়েছে, মানে কি অপশানে যে তোমাদের এখানে এক্সের ভ্যালু একটা তো দেওয়া রয়েছে, দেখো সেই ভ্যালুটা থেকে তোমাকে 5 বিয়োগ করতে হবে। মানে দেখো অপশান এ তে টেস্ট করে নাও, প্রথমে কি রয়েছে 250 রয়েছে, এটা হচ্ছে এক্সের ভ্যালু। এখান থেকে যদি তোমরা 5 বিয়োগ করো তাহলে কত পাচ্ছ, 245। তারপরে দেখো ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে 200, 200 থেকে যদি 5 বিয়োগ করো, সরি এখানে 5 নয়, এখানে 10 বিয়োগ হবে, তাহলে 190 পাচ্ছ। তারপরে দেখো 150, 150 থেকে 15 বিয়োগ করলে 135। রেশিওটা কি 5:4:3 দাঁড়াচ্ছে? দেখো কোনো মতেই কিন্তু 5:4:3 রেশিও দাঁড়াবে না, তাহলে অপশন নাম্বার 1 টেস্ট আমাদের রং। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এবারে অপশন 2তে আমরা ভিজিট করব। দেখো অপশন 2তে কি রয়েছে, অপশন 2তে বলা হচ্ছে যে 305 থেকে যদি আমরা বিয়োগ করি 5 তাহলে কত থাকছে, 300 থাকছে। তারপর রয়েছে 250 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে কত থাকছে, 240 থাকছে। তারপর রয়েছে 195 থেকে আমরা যদি 15 বিয়োগ করে দিই তাহলে কত থাকছে, 180। দেখো এদের রেশিওটা আই থিঙ্ক হয়ে যাবে। দেখো কী হবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ শূন্যগুলো কেটে দাও, ঠিক আছে, যেহেতু 3 জনেরই শূন্য রয়েছে, 3টা শূন্য কেটে গেল। এবার দেখো 5 এখানে তোমার কত দ্বারা যাবে, 3 বারে যাবে, এখানে হচ্ছে 6 বারে যাবে। দেখো 5 ছক 30, 4 ছক 24 আর 3 ছক 18। তোমাদের রেশিওটা দাঁড়িয়ে গেল 5, 4 আর 3। তাহলে এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন বি। এটা একটা খুব ইজি প্রসেস। কোশ্চেন নাম্বার 95 কি বলা হচ্ছে, দেখো ইফ আর এস 686 ইজ ডিভাইডেড ইন্টু 4 পার্ট ইন দ্য রেশিও অফ, আচ্ছা একটা রেশিও রয়েছে এখানে দেওয়া, দেন দ্য ফার্স্ট পার্ট ইজ, তাহলে ফার্স্ট পার্ট কত পাচ্ছে, 686টাকে ভাগ করে দেওয়া হচ্ছে একটা অনুপাতে, তাই তো। তাহলে বলছে যে তোমার ফার্স্ট পার্ট কত টাকা পাবে সেটাই নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তেমন কিছুই নেই, ঠিক আছে। প্রথমে দেখো তোমাদের যেটা এখানে 4টা দেওয়া রয়েছে না, চলো 1/2 ইজ টু 3/2 ইজ টু 3 ইজ টু 4। তো দেখো এই যে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ ভগ্নাংশে রয়েছে, এটাকে ভাঙতে গেলে কি করতে হবে, এলসিএমটা ধরে নিতে হবে। এখানে ধরে নাও নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে এলসিএম এখানে কত হবে, এলসিএম এখানে 6 হবে, তাহলে এখানে 6 দ্বারা গুণ করো, প্রত্যেকটাকে তোমার 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত পাচ্ছ, দেখো এখানে পেয়ে যাচ্ছ 3, ঠিক আছে, তাহলে 3 পেয়ে গেলে, তারপর এখানে কত পেয়ে যাচ্ছ 2, তাহলে 2 দুগুণে কত পেয়ে গেলে 4, ঠিক আছে। তারপরে দেখো এখানে 3 ছক 18, ঠিক আছে, তারপরে কত পেয়ে গেলে 24। ক্লিয়ার? এবার এটা যোগ করে দাও, ঠিক আছে, যোগ করে কত হচ্ছে দেখো 1 সেকেন্ড, দেখো যোগ করলে কত হচ্ছে এখানে তোমার 3 আর 4 হচ্ছে 7,
7 আর এখানে 18 তাহলে হচ্ছে 25, 25 আর এখানে যদি 4 দেওয়া হয় তাহলে হচ্ছে 29, 29 আর হচ্ছে 39, 49, ঠিক আছে 49। এই 49 সমান কত দেওয়া রয়েছে বইতে ভ্যালু? 49 সমান ভ্যালু দেওয়া রয়েছে 686। তাহলে কত গুণ দেখো, নিশ্চয়ই ভাগ যাবে। প্রথমে একবারে যদি খাওয়াও, ঠিক আছে, তাহলে কত খাচ্ছে দেখো, একবারে খাওয়ালে তোমার খাচ্ছে 19, আই থিঙ্ক এটা কতবারে যাবে, একবারে হচ্ছে তোমার 19, তারপরে কতবার যেতে পারে এটাকে, এটাকে চলে যাবে এই 49 দিয়ে ভাগ করা খুবই টাফ হয়ে যায়, ঠিক আছে, মানে মাথায় ঠিকঠাক নিতেই চায় না এটা। তোমার এটা 14 হচ্ছে, ঠিক আছে, 1 আর 4 14, এত গুণ বেশি রয়েছে, ঠিক আছে। তাহলে এত গুণ বেশি রয়েছে, তাহলে এবার আমরা দেখে নেবো যে ফার্স্ট কত পাচ্ছে। ফার্স্ট মানে কি 3, তাহলে এর সাথে 14 গুণ করে দাও, এর সাথে 14 গুণ করলে কত হচ্ছে, 3 14 কত হয় 42। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কারো কোনো অসুবিধা নেই? ওকে, চলো পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 96 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 96 কি বলছে, অ্যান অ্যামাউন্ট অফ RS 1000 distributed between তারা, তামান্না, টিনা আর দ্য রেশিও, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন তারা অ্যান্ড টিনা? একই টাইপের কোশ্চেন, একদম ফার্স্ট প্রসেসে করছি, ঠিক আছে, ডাইরেক্ট মুখে মুখে করছি। এখানে দেখো 4 প্লাস রয়েছে 5 প্লাস 6, তাহলে এখানে কত হচ্ছে 10 আর 5 15, 15 সমান কত দেওয়া রয়েছে, 15 সমান দেওয়া রয়েছে 1000, ঠিক আছে, মানে এখানে কত 6 15তে হচ্ছে 90 আর 6 15তে হচ্ছে 90, ভাগ তো যাচ্ছে না, ভাগ তো যাওয়ার কথা, 5 ভাগ তো যাওয়ার কথা, ঠিক আছে, কিন্তু এখানে ভাগ যাচ্ছে না কেন? ভাগ না গেলে তো মুশকিলই রয়েছে। তাহলে এটাকে কি করা যেতে পারে? ডিফারেন্ট না, আচ্ছা এক কাজ করি, এটাকে আমরা এইভাবে কাজটা করব। কোথায় গেল? কি বলছে, তারা আর টিনা ডিফারেন্ট। তারা মানে এখানে কে রয়েছে, তারা মানে প্রথম 4, আর টিনা মানে কোথায় রয়েছে, টিনার ওয়েটেজ হচ্ছে লাস্ট, তাই না, টিনার ওয়েটেজ লাস্ট, এটা 6, তাহলে এখানে আমরা ডাইরেক্ট করে দিচ্ছি 6 মাইনাস 4, ঠিক আছে, ডিভাইডেড 15 সমান হচ্ছে কত 2/15 গণিত 1000। এবার তো মিলবে। তাহলে এখানে দেখো যদি আমরা কাটাকাটি করি, ঠিক আছে, তো 1000কে এটা কাটাকাটি করলে তোমরা পেয়ে যাবে কত, ওই 66.66, মানে এভাবে চলতেই থাকবে। তাহলে এটাকে যদি এবার তোমরা গুণ করো তাহলে কত হবে, এটাকে গুণ করলে তোমাদের অপশন বি হবে না, দেখে যেটা মনে হচ্ছে কোশ্চেনটা দেখে, তাছাড়া তো আর কোনো অপশন মনে হচ্ছে না, ঠিক আছে, অপশন বি ছাড়া তো আর কিছু মাথায় আসছে না, তাই তো। তো চলো গুণ করে দাও, তাহলে কত হচ্ছে, ওই 133.33 হয়ে যাবে, ঠিক, গুণ করে দিলে। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, মাদার ডিস্ট্রিবিউটেড সাম অ্যামাউন্ট হার চিলড্রেন অরবিন্দ, বেনু, চিত্রা, ঠিক আছে, তার যে সন্তান রয়েছে মাতার, সেই সন্তানের মধ্যে কিছু পরিমাণের টাকা বলছে বিতরণ করে দিয়েছে, কি অনুপাতে? অনুপাতটা হচ্ছে 2, 3 এবং 4 অনুপাতে। এটাতে কে কত পেয়েছে? অরবিন্দ এটা পেয়েছে, এটা বেনু পেয়েছে, এটা চিত্রা পেয়েছে। ক্লিয়ার? বলছে ইফ বেনু রিসিভ 51, দেন হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট রিসিভ বাই চিত্রা অ্যান্ড অরবিন্দ। আচ্ছা, বেনু কত পেয়েছে? বেনু পেয়েছে বলছে 51, বেনু মানে এটা, ঠিক আছে, মানে 3 সমান যদি হয় তোমার 51, মানে কত গুণ বেশি? 17 গুণ বেশি। তাহলে বলছে প্রত্যেকটার সাথে 17 গুণ হয়ে যাবে, এখানে 17 গুণ হলে কত হচ্ছে, অরবিন্দ পাচ্ছে 34, আর তোমার এখানেও 17 গুণ হয়ে যাচ্ছে, মানে 17 গুণ করলে হচ্ছে তোমার 68, তাহলে 34 আর 68, মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো মুখে মুখেই হয়ে যাবে অঙ্কগুলো, ঠিক আছে। দেখো এরপর আমরা টাইপ নাম্বার 6তে এন্টার করছি। এখানে এন্টার করার আগে একটা কিছু বেসিক কথা রয়েছে যেগুলো তোমাদেরকে জানতে হবে, না জানলে তোমাদের অসুবিধা হবে, ঠিক আছে, এই টাইপটা শুরু করার আগে। দেখো এতক্ষণ আমরা যে প্রপোর্শন জেনে এসেছি বা সমানুপাত জেনে এসেছি, সেটা হচ্ছে কি মিন প্রপোর্শন, কন্টিনিউ প্রপোর্শন এবং তোমাদের থার্ড প্রপোর্শন জেনে এসেছি, অর্থাৎ বলতে পারো আমরা এখনও পর্যন্ত ফোর্থ প্রপোর্শন জানি না, অর্থাৎ সমানুপাত জানিনি, ঠিক আছে, চতুর্থ সমানুপাত আমরা জানিনি। তো চতুর্থ সমানুপাতটা কি? দেখো চতুর্থ
সমানুপাত, ঠিক। চতুর্থ সমানুপাত হচ্ছে এটা এ ইজ টু বি সি ইজ টু ডি। এটা কীভাবে লেখা হয়? এটাকে লেখা হয় এ বাই বি সি বাই ডি, ঠিক। এবার দেখো এটা হচ্ছে চতুর্থ সমানুপাত। এটাকে যদি বলা হয় এবার তৃতীয় সমানুপাত, ঠিক আছে, তৃতীয় সমানুপাত। ওকে, তো সেটা কীভাবে লেখা হয়? সেটাকে লেখা হয় এ ইজ টু বি সমানুপাত বি ইজ টু সি, অর্থাৎ এ বাই বি সমান বি বাই সি। এটা হচ্ছে তোমাদের চতুর্থ সমানুপাত, ঠিক আছে। আর যেটা মিন সমানুপাত সেটাকে কীভাবে লেখা হয়? দেখো মিন সমানুপাতটাকে লেখা হয় কীভাবে? মিন সমানুপাতটাকে লেখা হয় রুট ওভার এ বি এভাবে, ঠিক আছে। আর কন্টিনিউ সমানুপাতটাকে কীভাবে লেখা হয়? কন্টিনিউ সমানুপাতটাকে লেখা হবে T1 T2 T3 T4 এবার কন্টিনিউ চলতে থাকবে আর কি, ঠিক আছে। টি এর জায়গায় যে কোনো কিছু হতে পারে, A1 B1 হবেও লেখা হতে পারে। এটাকে যখন প্রকাশ করা হয় ডিভাইডেড আকারে তখন প্রকাশ করা হয় এইভাবে, ঠিক আছে। দেখে নাও T1 বাই T2 সমান হচ্ছে T3 বাই T4, ক্লিয়ার? এভাবে চলতে থাকে। এটা সরি, এটা ভুল করলাম, এটা হবে T2, ঠিক আছে। মানে T1 বাই T2 T3 বাই T2, ঠিক আছে। এই যে এইখানে এটা তোমার নিচে চলে আসবে, মানে এই আড়াআড়ি কাটাকাটি হবে, দুটো একই থাকবে, ঠিক আছে, আড়াআড়ি কাটাকাটি হবে। ওকে, এটা জাস্ট একটু বোঝানোর জন্য, এই কোশ্চেনটার জন্যই, অন্য কিছু না। বাকি কোশ্চেনগুলো তো কিছু কিছু কাজে লাগবে, মাথায় রাখতে পারো, ঠিক আছে। আর তেমন এখানে বোঝানোর কিছু নেই। এবার দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, কোশ্চেন নম্বর 110 বলছে ইফ 12x and 48 in consecutive ratio then find the value of x, ঠিক আছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে যদি 12x এবং 48 হয় পরপর অনুপাত, ঠিক আছে। পরপর মানে ওই যেটা রয়েছে তোমাদের T1 T2 T3 ওইটা বলছে, পরপর মানে ওটা, ঠিক আছে, কন্টিনিউ রেশিও যেটা বললাম। তো সেই পরপর অনুপাত, তাহলে বলছে এক্সের ভ্যালু কত। তো তোমাদেরকে কি বললাম, যখনই কন্টিনিউ রেশিও বলা হবে, ঠিক আছে, কন্টিনিউ রেশিও, তখন কন্টিনিউ রেশিওটা কি হচ্ছে? কন্টিনিউ রেশিওটা হচ্ছে তোমাদের এটা T1 বাই T2 সমান হচ্ছে T3 বাই T1, ঠিক আছে। সরি, T1 নয়, আমি একটু ভুল, লেখাটাই ভুল হয়েছে। এটা হবে তোমার হবে T2 বাই T1 সমান হবে T3 বাই T2, ঠিক আছে। মানে এক কথা এটাকে তোমরা এভাবেও মনে রাখতে পারো যে উপরে হবে ছোটোটা, নিচে হবে বড়োটা, উপরে হবে ছোটোটা, নিচে হবে বড়োটা, এভাবে মনে রাখতে পারো, ক্লিয়ার? তো চলো এবার কি বলছে তোমাদের এখানে কনসিকিউটিভ রেশিও, এখানে বলা হচ্ছে যে পরপর রেশিও, মানে এখানে 12 রয়েছে, ঠিক আছে, 12 অনুপাত x সমানুপাত x অনুপাত 48 এটা রয়েছে। ওকে, তো এটাকে কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি আমরা 12 বাই x সমান x বাই 48 লিখতে পারি কি পারি না? ডেফিনেটলি পারি, কারণ আড়াআড়ি করে আমরা কাটাকাটি করে দেবো, x কেটে যাবে, ঠিক আছে। তো এখানে এইটাকে জাস্ট এবার সলভ করো, আনসার 12 হয়ে যাবে। তাহলে x স্কোয়ার সমান কত হচ্ছে? x স্কোয়ার সমান হচ্ছে তোমার 12 আর 48 গুণ করলে কত হয়? 12 আর 48 গুণ করার প্রয়োজন নেই, ঠিক আছে, থেকে দাও, ঠিক আছে। 12 আর এখানে 48, ওকে। তাহলে এখানে x সমান কত হবে? দেখো x সমান এখানে তোমরা কি করতে পারো, x সমান এখানে এটাকে ভেঙে নাও, ঠিক আছে, কটা 2 হচ্ছে সেটাকে ভেঙে নাও, তারপরে দুটো 2 বাদ দিয়ে দিলেই হয়ে যাবে কাজ, নাকি? আচ্ছা, বা এখানে x স্কোয়ার এখানে 2 রয়েছে জাস্ট, না নিচে তো 2 জাস্ট রয়েছে, এটাতে গুণ করলে আই থিঙ্ক তোমাদের বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে গুণটাকে করেই নিচ্ছি, কারণ আমাকে তো বোঝানোটাই হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট মনে হয়। তাহলে এখানে কত হচ্ছে? 576 হচ্ছে এদের গুণ করলে। এবার x সমান কি? এটা রুট ওভার হয়ে যাবে। তাহলে রুট ওভার কত? এটা কতর স্কোয়ার রয়েছে বলো? 24-এর স্কোয়ার, সিম্পল, ঠিক আছে। এটা হচ্ছে 24-এর স্কোয়ার, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করি আর কোনো চাপ নেই, ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 111 কি বলছে? x ইজ টু 1/18, ঠিক আছে, x ইজ টু 1/18 সমানুপাত রয়েছে 3/5 ইজ টু 9/5, 5/9, তাই না? ওকে, চাপ নেই। দেখো
ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্সের ভ্যালু এখানে বার করতে বলা হয়েছে। তাহলে এখানে কীভাবে বার করবো, এক্স বাই 1/8 লিখবো, এটা তো লেখার প্রয়োজন নেই, ঠিক আছে, না লিখে দিচ্ছি এক্স বাই এক সেকেন্ড এক্স বাই 1/8 সমান হচ্ছে তোমার 3/5 সমান হচ্ছে 5/9। তাহলে এটা কাটাকাটি করলে এবার আড়াআড়ি, ঠিক আছে, আড়াআড়ি গুণ করে দাও। তাহলে আড়াআড়ি গুণ করলে কি হচ্ছে, আড়াআড়ি গুণ করলে হয়ে যাচ্ছে এক্স ইন্টু 5/9 সমান হচ্ছে তোমার 1/8 গণিত হচ্ছে 18 3/5। ওকে, এটা পেয়ে গেলে তাহলে এখান থেকে এই ডাইরেক্ট এক্সটাকে আমরা লিখতে পারি বা এক্স সমান, ঠিক আছে, এক্স সমান এই যে তোমার এখানে দেখতে পাচ্ছ এইটা, এটাকে এইদিকে নিয়ে যেতে পারি আমরা, ঠিক আছে, নিয়ে গেলাম এটাকে। তো এটাকে হালকা করে মুছে দিচ্ছি, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এটাকে আমরা মুছে দিলাম, ঠিক আছে, এটাকে মুছে দিচ্ছি। চলো এইবারে দেখো কাটাকাটি করো, কাটাকাটি করলে তোমার 5 5 কেটে যাচ্ছে, এখানে 3 3 9 থেকে যাচ্ছে, তাহলে 3 18তে কত হচ্ছে 54, ঠিক আছে। তাহলে পড়ে থাকছে কি 3 18তে 54, ও সরি এটা তো থাকছে না তোমার, এখানে 3 3 9 হয়ে যাচ্ছে। আচ্ছা আর কোনো চেঞ্জেস হবে মনে হচ্ছে, ও একটা জিনিস তো হবে, একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেলাম, ঠিক আছে। এখানে দেখো এই যে রয়েছে, এটা পরের লাইনেই করছি তাহলে বোঝাতে আমার সুবিধা হবে। 1/8 3/5, তারপরে দেখো এই যে এখানে তোমাদের রয়েছে 5/9, এটা যখন এই সাইডে আসবে বস তখন কি হবে জানো, তখন এটা পাল্টে যাবে, ঠিক আছে, পাল্টে গিয়ে কী হয়ে যাবে, 9টা চলে যাবে উপরে, 5টা চলে আসবে নিচে। এবারে কাটাকাটি করো, দেখো কাটাকাটি করলে তোমার 3 6 হচ্ছে 18, ঠিক আছে, এখানে হচ্ছে 3 2 6, এখানে হচ্ছে 3 3 9, তাহলে কত হচ্ছে দেখো, নিচে থাকছে তোমার 50, উপরে থাকছে 3, ঠিক আছে, মানে এখানে পেয়ে যাচ্ছ তুমি এক্স সমান হচ্ছে 3/50, ঠিক আছে, এক্স সমান হচ্ছে 3/50, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, এক্সের মান ডাইরেক্ট পেয়ে গেছো, ক্লিয়ার। চলো পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে, দ্য ফার্স্ট 3 টার্ম অফ এনি রেশিও 3 5 অ্যান্ড 21 রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য ফোর্থ টার্ম, ঠিক আছে। তাহলে পরবর্তী রেশিওটা কী হবে, তো আমরা সমানুপাত রেখব, চতুর্থ সমানুপাত যে বার করি 3:5 সমানুপাত 21:x আমরা ধরে নেব, ঠিক আছে। তাহলে এটা কীভাবে বার করি, এটাকে বার করতে গেলে আমাদেরকে সেই প্রথমে যেটা করেছিলাম সেই জিনিসটাই করতে হবে। এখানে 3/5 সমান 21/x, ঠিক আছে, বা 3x সমান হচ্ছে 5 × 21, ঠিক আছে, নিচে 3 চলে আসবে, তাহলে 3 7 21, তাহলে কত হচ্ছে 5 7 35, ঠিক আছে। পরবর্তী সংখ্যাটা হবে অপশন বি 5 7 35, এক্স সমান হচ্ছে 35, ক্লিয়ার। চলো পরবর্তী দেখো, পরবর্তী কোশ্চেন নাম্বার 113 কি বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং শুড বি অ্যাডেড ইন ইচ টু মেক দ্য নাম্বার 4 8 12 অ্যান্ড 22 প্রপোর্শনাল, অর্থাৎ সরি এখানে কি বলছে সমানুপাত বার করতে বলা হয়েছে, ঠিক আছে, কি যোগ করলে বলছে এটা চতুর্থ সমানুপাত হবে, ঠিক আছে। চলো তো দেখে নাও কীভাবে এটাকে সমানুপাত করা যেতে পারে। সিম্পল আমরা প্রথমেই ধরে নেব এক্স যোগ করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটাতে। তাহলে 4 এক সেকেন্ড একটু, হ্যাঁ চলো 4 প্লাস হচ্ছে তোমার এক্স, নিচে হচ্ছে তোমার 8 প্লাস এক্স, ডাইরেক্ট লিখছি, ঠিক আছে, একটা লাইন আমি ডাইরেক্ট লিখছি। তারপর হচ্ছে 12 প্লাস এক্স, তারপর হচ্ছে 22 প্লাস এক্স। এবার তোমরা বলবে এটা এইভাবে কীভাবে লেখা গেল, দেখো আমরা কি লিখতাম, এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি, এটাকে আমরা লিখি না a/b সমান c/d, তো এটাই জাস্ট এখানে লিখলাম, অন্য কিছু আর না, ঠিক আছে। তো এবার কী হয়, a/b ইজ টু c/d, এটার যে রেশিও সেটা কিন্তু ইকুয়াল হয়, রেশিওটা ইকুয়াল হয়। তো রেশিওটা আমার ইকুয়াল রয়েছে কি সেই জিনিসটা এবার আমাকে লক্ষ্য করতে হবে। দেখো রেশিওটা কিন্তু ইকুয়াল নেই, তোমরা যদি বলো যে কী হবে, তো দেখো এখানে দেখতে পাচ্ছ 4 আর 8, 4 আর 8 রেশিও কি 1:2, কিন্তু 12 আর 22 রেশিও কি হয় 1:2 হয় না, ঠিক আছে। তাহলে রেশিও ইকুয়াল নেই, কীভাবে ইকুয়াল করতে হবে, এবার আমরা আড়াআড়ি গুণ করে দেবো যেমন করতাম, ঠিক আছে। তাহলে আড়াআড়ি গুণ করলে দেখো পেয়ে যাচ্ছে কি
22 দুগুণে হচ্ছে কত 88, ঠিক আছে, বা 88 প্লাস হচ্ছে তোমার 4x, ঠিক আছে 4x। এইবার প্লাস দেখো আরও হবে, তারপরে কি হচ্ছে 22, এটা আমার আই থিঙ্ক এক্স লিখলে, হ্যাঁ চলো এক্স লিখলেও কোনো অসুবিধা হবে না, 22x তারপর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, ক্লিয়ার, সমান, তার একটু ছোট করে লিখতে হবে না, দেখো সমান হচ্ছে 8 12তে কত 96 প্লাস হচ্ছে 12x প্লাস হচ্ছে 8x প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, এবারে এখানে দেখো পরবর্তী লাইনটাতে 88 প্লাস হচ্ছে 26x সমান হচ্ছে 96 প্লাস হচ্ছে 20x, ঠিক আছে। এক্স স্কোয়ার দেখো দুটো রয়েছে, তাহলে এক্স স্কোয়ার যখন এদিক ওদিক হবে তখন কেটে যাবে, ঠিক আছে, মানে মাইনাস হয়ে যাবে, তো ওই জন্য ওটাকে বাদ দিয়ে দিলাম, ওটা লিখছি না, ঠিক আছে, ডাইরেক্ট করে দিলাম। তারপরে দেখো এখানে 6k থাকছে, এখানে দেখো বিয়োগ করলে 26k থেকে 20কে, সরি কে আরও বলছি, 26x থেকে 20x বিয়োগ করলে থাকছে তোমার কি 6x, ঠিক আছে, তাহলে 6x সমান, এখানে দেখো 96 থেকে 88 বিয়োগ করলে কত থাকছে 8, তাহলে এখানে x সমান কত পেয়ে যাচ্ছি আমরা, x সমান পেয়ে যাচ্ছি 8/6, অর্থাৎ এটা কাটাকাটি করলে হচ্ছে 4/3, ঠিক আছে, x সমান পেয়ে গেলাম 4/3, তাহলে প্রত্যেকটাতে যদি আমরা 4/3 যোগ করি তাহলেই এটা সমানুপাত হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে অসুবিধা নেই, খুবই ইজি, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন, মিন প্রপোর্শনাল, ঠিক আছে, এখনও পর্যন্ত মিন প্রপোর্শনাল করিনি কিন্তু এটা ফার্স্ট। ওকে, কি বলা হচ্ছে দেখো, রয়েছে তোমাদের 0.16, ঠিক আছে, 16 বলা যায় না, এটাকে 16 বলা হয়। ওকে, তারপরে কি রয়েছে মিন প্রপোর্শনাল মানে এটাকে আমরা x ধরে নিচ্ছি, ঠিক আছে, আবার সমানুপাত দিয়ে এটাকে চতুর্থ সমানুপাত করে নিচ্ছি, মিন সমানুপাতটাকে 0.64, ক্লিয়ার, তাহলে আমাদের সুবিধা হবে আর কি করতে, অন্য কিছুই না। তাহলে এটাকে 0.16/x সমান হচ্ছে তোমার x/0.64, তাহলে এক্স স্কোয়ার সমান হবে, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার সমান হয়ে যাচ্ছে কত, আড়াআড়ি গুণ করলে এটা তোমার হয়ে যাচ্ছে 0.16 গণিত 0.64, তাহলে হয়ে যাচ্ছে এখানে আড়াআড়ি গুণ করলে কত, দেখো এখান থেকে এই এক্স স্কোয়ারটার জন্য এই দেখো 16 থেকে কী বার হবে 4 বার হবে, এই যেহেতু এখানে এক্স স্কোয়ার রয়েছে এটা তুলতে গেলে এক্স সমান, তারপরে এখানে দেখো 64 রয়েছে, এটার থেকে কী বার হবে 0.8 বার হবে 0.8, তাহলে কত হচ্ছে 0.32, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে তোমার অপশান ডি। ওকে, এই জিনিসগুলো বুঝতে শিখতে হবে, অন্য কিছুই না। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, মিন প্রপোর্শনাল আবার বার করতে বলা হয়েছে, এটা খুবই ইজি হয়ে যাবে, ডাইরেক্ট দুটি সংখ্যা দেওয়া রয়েছে 2 আর 98, তো মিন প্রপোর্শনাল কি বললাম রুট ওভার করে দিতে, ঠিক আছে, চলো রুট ওভার করে দাও, ঠিক আছে, তাহলে এখানে তোমাদের মাল্টিপ্লাই চলে আসছে, তাহলে মাল্টিপ্লাই হলে কত হচ্ছে 98 দুগুণে কত হয় করার দরকার নেই, ঠিক আছে, ভেঙে দাও, কারণ ভাঙলেই আমাদেরকে কাজ হবে, সেই তো ভাঙতেই হবে, তাহলে এটাকে দেখো 7/94 হয় 98, ঠিক আছে, তাহলে কত পাচ্ছ এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ দেখো 7 দুগুণে 14, মানে দুটো 14 পাচ্ছ, ঠিক আছে, 14 গণিত 14 পাচ্ছ, তাহলে দুটো 14 থেকে একটা 14 বার হবে, তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার, পরবর্তী কোশ্চেন রয়েছে টাইপ নাম্বার 7, কোশ্চেন নাম্বার 129, কি বলা হচ্ছে দেখো এই টাইপ 7-এ যতগুলো কোশ্চেন রয়েছে এগুলো মোটামুটি তোমরা বলতে পারো খুব একটা মানে ইজি কোশ্চেন নয়, একটু টাফ ক্যাটাগরির মধ্যেই পড়ে। ওকে, তো খুব টাফ শিফট না হলে এই কোশ্চেনগুলো জেনারেলি পরীক্ষায় পড়ার চান্স খুব কম রয়েছে। ওকে, তো চলো দেখো, দেয়ার আর এ টোটাল অফ 221 রুপিস ইন দ্য ফর্ম অফ 50 পয়সা, Rs1 rupees, Rs2 in Manu's piggy bank, whose ratio is 4:3:6. What is number of 5 পয়সা coin in piggy bank? দেখো এর বাংলা মানে হচ্ছে যে মানুর একটা পিগি ব্যাংক রয়েছে, ঠিক আছে, সেই পিগি ব্যাংকে কী রয়েছে টোটাল 221 টাকা পয়সা রয়েছে, যার মধ্যে 50 পয়সার কয়েন, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন রয়েছে 4, 3 এবং 6 অনুপাতে, তাহলে বলছে 50 পয়সার কতকগুলো কয়েন রয়েছে, কীভাবে নির্ণয় করবে, দেখো কি রয়েছে এখানে 50 পয়সার কয়েন রয়েছে আর রয়েছে 1 টাকার কয়েন, ঠিক আছে, 1 টাকার কয়েন এটাতে আই থিঙ্ক
টাকায় লিখছি, 1 টাকার কয়েন আর রয়েছে তোমার 2 টাকার কয়েন। ঠিক, এবার দেখো 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, আর এটা তোমার বাংলায় লিখছি, তাহলে সব বাংলা হবে, ইংরেজি বাংলা হবে না। দেখো হয়ে গেল। এবার এখানে রেশিওতে রয়েছে, ঠিক আছে, 50 পয়সার কয়েন কতগুলো রয়েছে? 4টা রয়েছে। আর 1 টাকার কয়েন কত রয়েছে? 3টা রয়েছে। আর 2 টাকার কত কয়েন রয়েছে? তোমার 6টা রয়েছে। এই হচ্ছে তাদের রেশিও। এই রেশিওতে মোট কত টাকা রয়েছে? 221 টাকা রয়েছে। ক্লিয়ার? এবার বলছে 50 পয়সার কতগুলো কয়েন রয়েছে। তো কীভাবে নির্ণয় করব? দেখো এখান থেকে তোমরা ভালোভাবে দেখো, 50 পয়সা মানে কি? 1-এর 2 টাকা। 1 টাকা মানে কি? 1 টাকা, ঠিক আছে। আর 2 টাকা মানে তো বুঝতেই পারছো, ঠিক আছে, 2 টাকা মানে দুটো 1 টাকা। তো আমরা 1 টাকার হিসাবে বার করব, ঠিক আছে। তো দেখো এখানে 50 পয়সাকে তোমরা যদি 4টা কয়েন নাও, 50 পয়সার 4টা কয়েন নাও মানে ক টাকা? মানে হচ্ছে তোমার 2 টাকা। 50 পয়সার যদি 4টা কয়েন নাও তাহলে ক টাকা হবে? তাহলে তোমার 2 টাকা হবে। ক্লিয়ার? তো এখানে ওটাই বলতে চাইছি, তাহলে 2 টাকা হয়ে গেল। 1 টাকার 3টা কয়েন নিচ্ছে, তাহলে 1 টাকার 3টা কয়েন হয়ে গেল। এরপর পরবর্তী দেখো 2 টাকার 6টা কয়েন। 2 টাকার 6টা কয়েন মানে 1 টাকা করে কটা কয়েন হচ্ছে? 12টা কয়েন হচ্ছে, তাহলে 12টা কয়েন। এবার দেখো টোটাল কত হলো? টোটাল হলো তোমার 17টা কয়েন, ঠিক আছে, 17টা কয়েন হয়ে যাচ্ছে, বা 17 ইউনিট বলতে পারো, বা 17 টাকাও বলতে পারো, ঠিক আছে। তো এক কথায় আমি ইউনিটে ধরছি, 17 ইউনিট সমান কত দেওয়া রয়েছে? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 17 ইউনিট সমান দেওয়া রয়েছে তোমার 221 টাকা, ঠিক আছে, 221 টাকা। তার মানে কত গুণ বেশি দেওয়া রয়েছে? মানে তোমার হচ্ছে 17 তারপরে হচ্ছে 3 17 51, মানে 13 গুণ বেশি দেওয়া রয়েছে। তাহলে দেখো যদি 17 ইউনিট সমান 221 হয়, অর্থাৎ 13 গুণ বেশি হয়, তাহলে তোমার এই যে রেশিওটা রয়েছে সেটাও কি হবে? 13 গুণ বেশি হবে। রেশিওটাও 13 গুণ বেশি হবে। তো রেশিওটা 13 গুণ বেশি হবে, তার মানে 50 পয়সার কয়েন রয়েছে 4 রেশিও রয়েছে, তাহলে এখানেও 13 গুণ করে দেবো আমরা, ঠিক আছে, এখানেও 13 গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে? 4 13তে হয় তোমার 52, 52। তাহলে 50 পয়সার কয়েন রয়েছে কত? 52টা। 50 পয়সার কয়েন রয়েছে 52টা। ওকে, বুঝতে পেরেছো? এবার দেখো এটাকে তোমরা আরেকটা প্রসেসে করতে পারো। কি প্রসেস রয়েছে? সেটা হচ্ছে তোমার এভাবে করতে পারো যে 50 পয়সার কয়েন রয়েছে, ধরে নিচ্ছি আমরা 4x, ঠিক আছে, এই রেশিওটা x ধরে নিলে, প্লাস করে দিলে তোমার রয়েছে 1 টাকার কয়েন মানে 100 পয়সার কয়েন রয়েছে কত? 3x, সবগুলোকে পয়সায় করলে। তারপরে দেখো রয়েছে তোমার 2 টাকা মানে হচ্ছে 200 পয়সার কয়েন রয়েছে কত? 6x সমান হচ্ছে কত? এটাকে করে দিলে পয়সাতে, তাহলে হচ্ছে তোমার দুটো শূন্য অ্যাড হয়ে যাবে। এবার এটাকে সমাধান করো, সমাধান করলেও দেখো আনসার বার হয়ে যাবে। তোমার কত হচ্ছে এখানে? এখানে হচ্ছে তোমার 200x প্লাস এখানে হচ্ছে 300x প্লাস এখানে হচ্ছে 6 দুগুণে 1200x সমান হচ্ছে কত? ওকে, এইবারে দেখো এক্স এর মানটা জাস্ট এখান থেকে বার করো। এক্স এর মানটা বার করলে দেখো এখানে কত হচ্ছে তোমার 1200 আর 3 1500 আর 2 1700, ঠিক আছে, 1700x সমান হচ্ছে কত? এইটা। তাহলে x সমান কত হবে? এখানে চলে আসবে নিচে 1700, তাহলে 0 0 কেটে দাও, তাহলে 17 দ্বারা 221কে কাটাকাটি করলে কত হয়? 13 হয়। দেখলে x সমান 13 বার হলো। এবার এই x সমান 13, তার মানে তোমাদের কত? এই 4x-টা বার করতে বলা হয়েছে, তাহলে 4x অর্থাৎ হচ্ছে 13 গণিত 4 সমান হচ্ছে কত? 4 13 হয় 52, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? দুটো প্রসেসই হবে, যে প্রসেস তোমরা করতে পারো দুটো প্রসেসেই হয়ে যাবে, কোনো চাপ নেই। ক্লিয়ার? চল পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার রয়েছে তোমাদের 130। কি বলা হচ্ছে? ইন এ ব্যাগ 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা কয়েন আর ইন দ্য রেশিও অফ 1:2:3। ইফ দ্য ব্যাগ ইজ 30 রুপিস টোটাল, দেন হাউ কয়েন অফ 5 পয়সা। মানে তোমার এখানে বলা হচ্ছে একটা ব্যাগে 50 পয়সা, সরি 50 পয়সা নেই, একটা ব্যাগে মোট 30 টাকা রয়েছে, তার মধ্যে 25 পয়সার কয়েন রয়েছে, 10 পয়সার কয়েন রয়েছে, 5 পয়সার কয়েন রয়েছে। তাহলে বলছে সেই ব্যাগতে 5 পয়সার কয়েন কত রয়েছে, যেখানে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার রেশিও হচ্ছে 1:2:3। ক্লিয়ার? চলো এবার দেখো এখান থেকেও সেম আমরা করতে পারি, এখানে লিখে নিচ্ছি, ওই প্রসেসে আমি করব। 25 পয়সা, ঠিক আছে, 25 পয়সা, 10 পয়সা আর রয়েছে তোমার 5 পয়সা, তাই তো? রেশিওটা কি রয়েছে? রেশিওটা রয়েছে 1 2 আর 3। এবার দেখো এখান থেকে 25 পয়সার কয়েন একটা রয়েছে, একটা 25 পয়সার কয়েন মানে হচ্ছে তোমার কি 0.25 পয়সা। ক্লিয়ার? আচ্ছা, দুটো রয়েছে তোমার 10 পয়সার কয়েন মানে কি 0.20 পয়সা। আচ্ছা, 5 পয়সার কয়েন রয়েছে 3টা, তার মানে কি 0.15 পয়সা।
ঠিক আছে, সমান কত হয়েছে, সমান হচ্ছে তোমার 30 টাকা, 30 টাকা দেওয়া রয়েছে। ওকে, বা এই 30 টাকাটাকে আমরা পয়সায় করে নিতে পারি। ঠিক আছে, এটাকে পয়সায় করে নিলে দুটো 300 হয়ে যাচ্ছে তোমার, সরি 300 নয়, 3000 পয়সা হয়ে যাচ্ছে, 3000 পয়সা। ক্লিয়ার? এবার দেখো, এবার কি করবে, এটাকে তোমরা টোটাল যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে তোমার 15, আর এখানে হচ্ছে তোমার 30, 40, 30, 40, 60 হচ্ছে না, 60, তাহলে 0.60 সমান হচ্ছে তোমার কত, 3000। এবার দেখো এখানে এই যে দশমিকের পরে দুটা সংখ্যা রয়েছে, তাহলে এখানে দুটো শূন্য আমরা অলরেডি কেটে দিতে পারি। তাহলে এবার দেখো 60 সমান 30 হচ্ছে মানে কি, এখানে 60 সমান 30 হচ্ছে মানে তোমার হচ্ছে 1 সেকেন্ড। এবার দেখো 0.60 দিয়ে যদি তোমরা এটাকে ভাগ করো, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা আমার লেখাটা ঠিক হয়নি, মানে এইখানে লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, 3000 পয়সা করার প্রয়োজন নেই, এটাকে 30 টাকা রেখে দিলেই বেটার হবে কোশ্চেনটা। ঠিক আছে, পয়সা করার কোনো প্রয়োজন নেই। তাহলে হচ্ছে তোমার 0.60 পয়সা, 60 পয়সা সমান কত হচ্ছে, 60 পয়সা সমান হচ্ছে 30 টাকা। তার মানে কত গুণ রয়েছে বেশি, অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেন অনুযায়ী দেওয়া রয়েছে যে টাকাটা সেটা হচ্ছে 30 টাকা, আর আমাদের বার হচ্ছে এখানে 0.60 টাকা। তাহলে কত গুণ বেশি দেওয়া রয়েছে, দেখো 5 × 30 মানে 50 গুণ বেশি দেওয়া রয়েছে। তাহলে আমরা 50 গুণ করে দেবো এখানে রেশিওর সাথেও। তাহলে 5 পয়সার কয়েন কটা রয়েছে, দেখো এখানে 3 গুণিত 50 হবে, 3 গুণিত যদি 50 করো তাহলে কত হচ্ছে 150, 150 মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? যদি বুঝতে অসুবিধা হয় তো এই প্রসেসটাতে আবারও বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, সিম্পল কি করবে, 25 পয়সা গণিত, দেখো রেশিওটা অর্থাৎ এখানে এক্স, 1 মানে এক্স, ঠিক আছে, প্লাস তারপরে 10 পয়সা গণিত হচ্ছে 2x, তারপর হচ্ছে তোমার কত রয়েছে 5 পয়সা, 5 পয়সা গণিত হচ্ছে 3x, সমান হচ্ছে এইখানে তোমরা টাকাতে পুরো কনভার্ট করে নেবে 3000 পয়সা। ক্লিয়ার? তাহলে এখানে কত হচ্ছে দেখো 25x প্লাস হচ্ছে 20x প্লাস হচ্ছে এখানে 15x সমান হচ্ছে 3000। ওকে, তারপর এখানে দেখো যোগ করলে কত হচ্ছে তোমাদের 60x, 60x সমান হচ্ছে 3000। তাহলে x সমান কত, তাহলে x সমান কত হবে, এখানে 60 চলে এলে তোমার হচ্ছে 50। ঠিক আছে, ওই যেটা বার হলো 50, x এর মান 50, তাহলে x এর মান 50 মানে তোমাদেরকে জিজ্ঞেস করেছে 5 পয়সা, 5 পয়সা মানে 3x, তাহলে 3 × 50 সমান হচ্ছে 150, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো এই দুটো প্রসেসের মধ্যে যেটা বেস্ট মনে হবে সেই প্রসেসে তোমরা করতে পারো। ক্লিয়ার? চল পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন রয়েছে সুরজ হ্যাভ ওন দ্য কয়েন, ওন নেই, ভুল পড়লাম, সুরজ হ্যাভ দ্য কয়েন অফ 50 পয়সা RS1 RS5 ইন দ্য রেশিও অফ দ্য সুরজ টোটাল অ্যামাউন্ট আছে সেম আগের মতো কোশ্চেন। সুরজের কাছে মোট টাকা রয়েছে কত, 648 টাকা, যার মধ্যে তার কয়েন রয়েছে 50 পয়সার, 1 টাকার এবং 5 টাকার। তাহলে বলছে 50 পয়সার কতগুলো কয়েন রয়েছে। ঠিক আছে, সিম্পল আমি তোমাদেরকে, আমার মনে হচ্ছে বেস্ট ওই এক্স ধরে এটাই। ঠিক আছে, চলো ধরে নাও 50 পয়সার কয়েন কতগুলো রয়েছে, রেশিওটার সাথে এক্স যোগ করে দেবে। ঠিক আছে, 8x প্লাস তারপর দেখো 1 টাকার কয়েন মানে 100 পয়সা, সবগুলো কিন্তু পয়সায় কনভার্ট করতে হবে এক্স ধরলে। ক্লিয়ার? তারপরে রয়েছে কত দেখো 5x রেশিও, তারপর দেখো রয়েছে 5 পয়সা, 5 টাকা, 5 টাকা মানে 500 পয়সা, 500 গণিত হচ্ছে তোমার 9x সমান হয়ে যাচ্ছে এখানে কত, দেখো দেওয়া রয়েছে টোটাল টাকাটা হচ্ছে 648, এর সাথে দুটো শূন্য যোগ করে দাও তাহলে পয়সায় হয়ে যাবে। তাহলে এবার দেখো এটাকে তোমরা যদি করো কত হচ্ছে 5 × 4 = 40, 400x প্লাস হচ্ছে এখানে 500x প্লাস হচ্ছে এখানে 5 × 9 = 45। ঠিক আছে, 4500x সমান হচ্ছে কত, এখানে 6 4 8 দুটো শূন্য। ঠিক আছে, এইবারে দেখো এখানে x সমান করলে হবে না, না হবে না, একবার বুঝতে অসুবিধা হবে। তাহলে এখানে হচ্ছে 5000 আর এখানে 54 ডাইরেক্ট হয়ে যাবে। চলো x সমান হচ্ছে তোমার কত, 6 4 8 0 আর নিচে হচ্ছে তোমার 5400, তাহলে দুটা শূন্য কেটে দাও। এবার দেখো 54 দ্বারা এটাকে কেটে যাবে। ঠিক আছে, 648 হচ্ছে না, 648কে যদি তোমরা 54 দ্বারা ভাগ করো তাহলে কতবারে যেতে পারে, 12 দ্বারা চলে যাবে। দেখো 12 দ্বারা, তাহলে x সমান কত পেয়ে গেলে, x সমান পেয়ে গেলে 12। এবার দেখো কি মান বার করতে বলা হচ্ছে, 50 পয়সা, 50 পয়সা মানে হচ্ছে তোমার এই 8x এর মান বার করতে হবে, 8 12 = 96, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটাতেই তোমার কোশ্চেনটা ইজিলি সলভ হবে। ঠিক আছে, ওটাতে একটু পেঁচাল হয়ে যাচ্ছে কোশ্চেনটা, চলো মানে কোশ্চেনটা পয়েন্টে চলে যাচ্ছে তো যার জন্য পেঁচাল হয়ে যাচ্ছে, অন্য কিছুই না। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, রমেশ
হ্যাভ দ্য কয়েন 50 পয়সা, 1 টাকা, 5 টাকা, ঠিক আছে, যাদের অনুপাতে তো টোটাল টাকা হচ্ছে 116। আচ্ছা চলো ডাইরেক্ট করে দিচ্ছি, আর এখন বোঝাচ্ছি না, ঠিক আছে। 50 পয়সার কতগুলো কয়েন রয়েছে, 2x রয়েছে। তারপরে দেখো 1 টাকা অর্থাৎ 100 পয়সার কতগুলো কয়েন রয়েছে, 3x রয়েছে। তারপরে দেখো তোমার 5 টাকা অর্থাৎ 500 পয়সার কতগুলো কয়েন রয়েছে, 5x রয়েছে। সমান হচ্ছে কত, সমান হচ্ছে গিয়ে তোমার 116। 116 সাথে দুটো শূন্য দিয়ে দিলে পয়সা হয়ে যাচ্ছে। চলো তারপরে এটা যোগ করলে কত হচ্ছে, দেখো যোগ করলে হচ্ছে 100x প্লাস হচ্ছে এখানে 300x প্লাস হচ্ছে এখানে 5 5 25, তাহলে হচ্ছে 2500x সমান হচ্ছে 1160। ঠিক আছে, কালার চেঞ্জ। চলো এবার দেখো এটাতে ডাইরেক্ট আমি x লিখছি, x সমান কত, দেখো নিচে যোগটা করে নাও। এখানে হচ্ছে 2500-এর সাথে যদি এখানে দাও মানে 2600, এখানে হচ্ছে 2900, আর উপরে দেখো কত রয়েছে 116, দুটা শূন্য দুটা শূন্য দুটা শূন্য কেটে গেল, 29 দ্বারা 116কে কাটাকাটি যাবে। ঠিক আছে, 116কে যদি তোমরা 29 দ্বারা ভাগ করো তাহলে কত হয়, 4 হবে। ঠিক আছে, সরি মুখে বলছি এক আর লিখছি এক, 4। তাহলে x সমান যদি 4 হয় তাহলে কিসের মানটা বার করতে বলা হয়েছে, দেখো হাউ মেনি কয়েন ইন 50 পয়সা, 50 পয়সা মানে দুটো, তাহলে 8। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে অসুবিধা নেই। চলো দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 136 কি বলছে, রাজু হ্যাজ 210 রুপিজ, রাজুর কাছে 210 টাকা রয়েছে, তার কাছে 20% রয়েছে 5 টাকার কয়েন, আর 25% রয়েছে 10 টাকার কয়েন, 15% রয়েছে 2 টাকার কয়েন, আর বাকি যে পার্সেন্টটা পড়ে থাকছে সেটা হচ্ছে 1 টাকার কয়েন। তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ 1 টাকার কয়েন কতগুলো রয়েছে সেটা জিজ্ঞেস করছে, তাই তো। তাহলে এখানে আমাদেরকে সোজা আগে হিসাব করতে হবে যে 20% হচ্ছে তোমার ক টাকার কয়েন, 5 টাকার কয়েন, ঠিক। তারপরে রয়েছে দেখো 25%, ঠিক আছে, 25% হচ্ছে ক টাকার কয়েন, 25% হচ্ছে তোমার 25% হচ্ছে 10 টাকার কয়েন, ঠিক আছে, 10 টাকার কয়েন। তারপর হচ্ছে 15%, 15% হচ্ছে ক টাকার কয়েন, 2 টাকার কয়েন। তারপর পড়ে থাকছে কত পার্সেন্ট, দেখো 25 আর 15তে যদি যোগ করা হয় তাহলে হয় 40, আর এখানে 60, তাহলে 40% পড়ে থাকছে, তাহলে 40% সমান কত, 1 টাকার কয়েন। ঠিক আছে, 1 টাকার কয়েন। ওকে, এইবারে দেখো কোশ্চেন কি বলছে, কোশ্চেন বলছে তাহলে ওই 210 টাকাতে 1 টাকার কয়েন কতগুলো রয়েছে। ঠিক আছে, এবার এখানে তো আমাদের রেশিও দেওয়া নেই, তাহলে আমরা কি ধরবো, কোনটাকে এক্স ধরবো, রেশিও আমরা এইটা থেকে রেশিও নির্ণয় করব। ঠিক আছে, পার্সেন্টেজটা থেকে আমরা রেশিও নির্ণয় করে নেব। ঠিক আছে, বুঝতে পেরেছো, পার্সেন্টেজ থেকে আমরা রেশিও নির্ণয় করে নেব। দেখো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ 20, 25, 1 সেকেন্ড এখানে লিখলে ভালো হয়। ঠিক আছে, 20 রয়েছে, 25 রয়েছে, আর 15 রয়েছে, আর রয়েছে তোমার 40। এটাকে রেশিওতে দেখো 5 বারে প্রত্যেকটা কাটাকাটি চলে যাবে, তাহলে 5 বার হচ্ছে 4 5 20, আর এখানে 5 5 25, 3 5 15, আর 5 8 40। ঠিক আছে, তাহলে রেশিও আমরা এটাও ধরে নিতে পারি। ঠিক আছে, এইবারে দেখো কোশ্চেন আমরা সলভ করব কীভাবে। ঠিক আছে, কোশ্চেন আমরা সলভ করি কি, 5 টাকার কয়েন বলছে রয়েছে 20%। ঠিক আছে, মানে এই 4টা হচ্ছে 5 টাকার কয়েন, তাহলে 5 টাকার কয়েন বলতে হচ্ছে কত পয়সা, 500 পয়সা, 500 গুণিত হচ্ছে 4x প্লাস, তারপর বলছে 10 টাকার কয়েন, 10 টাকার কয়েন মানে 10 গুণ 1000। ঠিক আছে, 10-এর সাথে শূন্য যোগ হয়ে যাবে মানে হচ্ছে 1000, 1000 গণিত হচ্ছে তোমার 5x। ওকে, তারপর হচ্ছে 2 টাকার কয়েন, 2 টাকার মানে হচ্ছে 200 পয়সা, 200 পয়সা গণিত হচ্ছে 3x। তারপর হচ্ছে তোমার 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন হচ্ছে কটা রয়েছে, 8টা। ঠিক আছে, মানে 100 পয়সা গণিত হচ্ছে তোমার 8x। ঠিক, এবার টোটালটা যোগ করলে কত হচ্ছে, দেখো এখানে টোটাল যোগ করলে 4 5 20 মানে হচ্ছে 2000x, 2000x। এখানে হয়ে যাচ্ছে কত, 5000x, এখানে হয়ে যাচ্ছে তোমার 600x, এখানে হয়ে যাচ্ছে 800x। টোটালটা যোগ করলে কত হচ্ছে, টোটাল যোগ করলে যে 2000, 5000, 7000, 7000, আর এখানে হচ্ছে 8 আর 6 14, 14 মানে হচ্ছে তোমার 8400x। এটা সমান কত রয়েছে, এটা সমান হচ্ছে 210 আর 2টা শূন্য। ঠিক, তাহলে x সমান কত, x সমান হচ্ছে এই 210, 2টা শূন্য, নিচে হচ্ছে 84, 2টা শূন্য, 2টা শূন্য 2টা শূন্য কেটে দাও। এবার দেখো 84 দ্বারা 210কে কি ভাগ করা সম্ভব কি সম্ভব না। ঠিক আছে, সেটা একটা আমাদেরকে
দেখতে হবে, ঠিক আছে। দেখো এটা দ্বারা যদি ভাগ করো তাহলে তোমাদের ভাগফল আই থিঙ্ক কত বার হবে, 2.5 বার হবে, ঠিক আছে, 2.5 বার হবে। তাহলে এবার আমাদেরকে বলছে 1 টাকার কয়েন কতগুলো রয়েছে। তাহলে 1 টাকার কয়েন এই 2.5-এর সাথে এবার আমাদেরকে কি গুণ করতে হবে, 8 গুণ করতে হবে। 8 গুণ করলে কত হয়, এর সাথে 8 গুণ করলে হয়ে যাবে তোমার 20। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশান ডি, ঠিক আছে। যেহেতু আমাদের রেশিও কত রয়েছে 2.5-এর 8, তাহলে 8-এর সাথে গুণ করলে হচ্ছে 20, তাহলে এখানে রাইট আনসার হচ্ছে তোমার 20টি কয়েন। বুঝতে পেরেছো? খুবই ইজি, জাস্ট ওই পার্সেন্টটাকে তোমাকে রেশিওতে কনভার্ট করতে হবে, অন্য কিছুই না। ওকে, বাকি সেম প্রসেস রয়েছে। বাকি বইতে যদি যাও তো অনেক পেঁচালো রয়েছে, যেটা তোমাদের হয়তো মাথায় ঢুকবে না, ঠিক আছে। তো এই জিনিসটা খুব ইজিভাবে তোমরা সলভ করতে পারো যদি এই জিনিসটা বুঝতে পারো, এই পার্সেন্টেজটাকে রেশিওতে কনভার্ট করার ব্যাপারটা, ঠিক আছে। চলো, এই কোশ্চেন কি বলছে যে 305 টাকাকে 3-7, 2-3 এবং 4-4টাকে এমন ভাগে ভাগ করতে হবে যেটাতে সমান সমান ভাগ পায় এবং থার্ড কত পাবে সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা প্রথমে ধরে নেব এইভাবে, ঠিক আছে। দেখো 3-7 এক্স, ঠিক আছে, তারপর কি রয়েছে দেখো 2-3 ওয়াই, তারপর কি রয়েছে 4/4 জেড, ঠিক আছে। তো যখনই তোমরা এবার এক্স ওয়াই জেডের রেশিও বার করবে, ঠিক আছে, এক্স ওয়াই জেডের, তখন কী হবে জানো, এটা এই যে সংখ্যাগুলো ছিল উপরে, ঠিক আছে, এই সংখ্যাগুলো উল্টে যায়, ঠিক আছে, অর্থাৎ রিভার্স হয়ে যায়। মানে এখানে তোমাদের চলে যাবে 7টা উপরে, 3টা চলে আসবে নিচে, এখানে চলে যাবে 3টা উপরে, 2টা চলে আসবে নিচে, এখানে তোমার চলে যাবে 4টা উপরে, 4টা নিচে। ক্লিয়ার? এইবার দেখো এখান থেকে তোমরা এলসিএম বার করে কাটাকাটি করতে পারো। এলসিএম তোমাদের 12 হচ্ছে, তাহলে 12 যদি এলসিএম হয় তাহলে কত হচ্ছে, 12 হলে তোমার হচ্ছে এখানে 4, 4 7 28, ঠিক আছে। এক্স সমান কত হয়ে যাচ্ছে, এখানে নিচটাতেই লিখছি 28, তাহলে তোমার দেখতে ভালো লাগবে, ঠিক আছে, 28। আর এখানে দেখো যদি 12 হয় তাহলে এখানে হচ্ছে 6, 3 × 18, ঠিক আছে, 18। আচ্ছা, তারপর জেড সমান কত হচ্ছে, 3, 3 4 12, ঠিক আছে, 12 হচ্ছে, এটা হয়ে যাচ্ছে। এইবারে দেখো টোটাল ইউনিটটা কত হচ্ছে, টোটাল ইউনিটটা যোগ করলে কত হয়, 12 আর 18তে যোগ করলে হচ্ছে 30, আর এখানে তোমার হচ্ছে 28, 30 আর 28, ভুল হচ্ছে মনে হচ্ছে কোনো জায়গাতে, আমাদের কিছু একটা ভুল হচ্ছে, ঠিক আছে। এটাতে হলে 12, ঠিক আছে, কোনো একটা বইটাতে ভুল হচ্ছে মনে হচ্ছে, হিন্দি বইটা দেখি একটু, এই দেখো আবার ভুল রয়েছে হিন্দি বইটাতে, এটাতে তোমার রয়েছে 4/5, ঠিক আছে, সেটা এটাতে 4/4 লেখা রয়েছে। বলছি না এই বইটাতে প্রচুর, এই চ্যাপ্টারটাতে বিশেষ করে ভুল রয়েছে ইংরেজিটাতে। তাহলে তোমার এখানে কি হবে, উল্টে যাবে, এটা হচ্ছে 4/5, মানে এটা হয়ে যাবে 5টা উপরে চলে যাবে, 4টা নিচে, তাহলে 3 5 15, এটা হয়ে যাবে তোমার 15, এটা হয়ে যাবে 15, ঠিক আছে। তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো 61 হচ্ছে। এবার 61 সমান কত দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন, 305 টাকা দেওয়া রয়েছে, তার মানে কত গুণ, 5 গুণ বেশি দেওয়া রয়েছে। তাহলে এখানে কি বলছে আমাকে, থার্ড মানে এই 15 সাথে তোমার কত গুণ হবে, 5 গুণ হবে, তাহলে 5×15 হচ্ছে 75, অপশন সি ইজ দ্য রাইট আনসার। বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই। ওকে, যদি না পেরে থাকো তো আবার একটু ভিডিওটা পিছনে গিয়ে তোমরা দেখে নেবে, কেমন। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 143 কি বলা হচ্ছে, ডিভাইডেড 1870 ইন দ্য 3 পার্ট, ঠিক আছে, 100 নয় 1870কে 3টা পার্টে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা পার্টে ইকুয়াল, সেম আগের কোশ্চেনটার মতোই, ঠিক আছে। তাহলে চলো এটা কি রয়েছে, 1/3 এক্স, তারপর রয়েছে তোমাদের এখানে 1/6, এখানে দুটো পার্টের কথা বলা হচ্ছে কি, সো দ্যাট হাফ অফ দ্য ফার্স্ট পার্ট, এখানে বলা হচ্ছে 1/2, এক সেকেন্ড, দেখো এটা তোমার এই বইটাতে ঠিকঠাক কোশ্চেনগুলো বোঝা যাচ্ছে না। দেখো এটাতে বলা হচ্ছে 1870কে ভাগ করতে হবে 3টা ভাগে, হিন্দিটাতে ঠিক বোঝা গেল, সরি, সেখানে মেনশন করা রয়েছে যে প্রথম ভাগটা হচ্ছে তোমার অর্ধেক, প্রথম ভাগের অর্ধেক, মানে এখানে হবে x/2, তারপরেরটা হবে তোমার যেটা রয়েছে 1/3 ওয়াই, তারপরেরটা যেটাতে রয়েছে 1/6 জেড। তাহলে এটাতে রেশিও করব আমরা এক্স ওয়াই আর জেড, তাহলে কি হয়ে যাবে তোমার এখানে রেশিওটা উল্টে যাবে, ঠিক তো, রেশিওটা উল্টে গেলে হয়ে যাবে 2, আর এখানে হয়ে যাবে তোমার 3, আর এখানে হয়ে যাবে 6, এটা হয়ে যাবে রেশিও। ওকে, এবার দেখো এটার যোগ করলে কত হয়, এটা যোগ করলে হচ্ছে 9 2 11, 11 সমান কত দেওয়া রয়েছে, 11 সমান দেওয়া রয়েছে 1800
তোমার 70, ঠিক আছে। দেখো এটা তোমার কতবারে যাচ্ছে, 11কে 11, 7 11 77, ঠিক আছে, মানে 170 হচ্ছে না, ভাগ করলে একবারে খাচ্ছে, তারপরে 7 170, হ্যাঁ 170, তাহলে গুণ করে দাও তুমি এবার প্রত্যেকটা সংখ্যার সাথে 170, তাহলে 170 গুণ করলে হচ্ছে প্রথমে হচ্ছে 340, একটা হচ্ছে তোমার 510, আর একটা হচ্ছে তোমার 510, আর এখানে হচ্ছে 1020, ঠিক আছে, 1020 কোনটাতে রয়েছে অপশানে, দেখো অপশান বি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো 144 নম্বর কোশ্চেন। 380কে বলছে এ বি সি 5 টাইম, সি থার্ড টাইম, বি মানে এটাতে কোনটা সঠিক সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখানে দেখো একটা জিনিস বুঝতে হবে যে 380 টাকা কেমন ভাগ করেছে, কেমন ভাগ করেছে, এ বি সি, এ বি সি, এ পাচ্ছে 5 টাইম অফ সি, সি এর 5 টাইম, মানে হচ্ছে তোমার এ সমান হচ্ছে 5C। ক্লিয়ার? তারপরে কি বলছে, অ্যান্ড 3 টাইম অফ বি, ঠিক আছে, তাহলে এ হচ্ছে 3 টাইম অফ বি, 3 টাইম অফ বি। ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমরা নির্ধারণ করতে পারো যে এ সমান হচ্ছে 3বি, 3বি সমান হচ্ছে 5সি, 5সি। ক্লিয়ার? তাহলে এখান থেকে এবার রেশিওটা আমাদেরকে বার করতে হবে, তাই না? কীভাবে বার করা যেতে পারে, এখানে তো দেওয়া নেই, ঠিক আছে, এখানে তো দেওয়া নেই, কীভাবে বার করা যেতে পারে, 3 রয়েছে, 5 রয়েছে, 10 রয়েছে। দেখো এইবারে তোমাকে কোশ্চেনটা পড়তে হবে। কোশ্চেনটা কি বলছে, এ গেটস 5 টাইম অফ সি অ্যান্ড 3 টাইম অফ বি। তার মানে এ কত হচ্ছে, দুজনের কাছে 5 গুণ আর এর কাছে 3 গুণ, তাহলে 3 5 15, তাহলে এর যে রেশিও সেটা হচ্ছে 15, ঠিক আছে। আচ্ছা এটা দেখো এ বি আর সি, এ রেশিও হচ্ছে 15। ক্লিয়ার? এবার বি এরটা কত, বি এরটা দেখো এখানে বলা হয়েছে তোমাকে 3বি আর 5সি, ঠিক আছে। তোমার 5সি, এখানে কোশ্চেনটাতে কী বলা যাচ্ছে, সি অ্যান্ড 5 টাইম অফ সি, ঠিক আছে, এই 5 টাইম অফ সি অ্যান্ড 3 টাইম অফ বি, 3 টাইম অফ বি, তাহলে এখানে বি হয়ে যাচ্ছে তোমার 5, ঠিক আছে, আর এখানে সি হয়ে যাচ্ছে 3। এইবারে দেখো কোশ্চেন একদম পারফেক্ট জায়গায় চলে এসছে, ঠিক আছে। এই রেশিওটা বার করাটাই হচ্ছে চাপ। বাকি দেখো তোমার যোগ করলে কত হচ্ছে, 23 হয়ে যাচ্ছে, 23-এর জায়গায় কত দেওয়া রয়েছে, 100 নয় 1380 দেওয়া রয়েছে, ঠিক আছে। 1380 মানে কত গুণ দেওয়া রয়েছে, দেখো 1380 মানে তোমার ওটা হবে কত গুণ, ভাগ কতবারে যাবে, 138টা দেখতে হবে, শূন্য তো উঠে যাবে, ঠিক আছে। 138 ভাজিত হচ্ছে 23 মানে 6, 60, ঠিক আছে। 60 গুণ বেশি রয়েছে, তাহলে 60 গুণ বেশি হলে তাহলে এখানে প্রত্যেকটার সাথে 60 গুণ হয়ে যাবে, ঠিক আছে। এর সাথে যদি 60 গুণ করা হয় তাহলে কত হচ্ছে, 900। আচ্ছা এর সাথে যদি তোমরা 60 গুণ করো তাহলে কত হবে, 900, এটা 60 গুণ করলে হচ্ছে 300, এটা 180, তাহলে 900 300 180 কোনটাতে রয়েছে, 900 300 আর 180, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো পরবর্তী, যাই হোক এই ক্লাস সম্পর্কে ফিডব্যাক জানাবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো আর প্রিপারেশন চালিয়ে যাও।